إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক এই মুসলিম উম্মাহকে বিশেষ বিশেষ নেকির মৌসুম দান করেছেন। তার একটি ভালো মৌসুম, বরকতের মৌসুম হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে জিলহজ মাসের 4 তারিখ 1429 হিজরি। অসংখ্য হাজী সাহেবগণ আল্লাহ পাকের ঘরের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন, আর অনেকে এখনো পৌঁছেননি, তবে ইনশাআল্লাহ তাআলা পৌঁছিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন সমস্ত হাজী সাহেবদেরকে সহি সালামতে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন এবং সহি সালামতে তাদের নিজ নিজ বাড়ি পর্যন্ত আবার ফিরে যাওয়ার তৌফিক যেন দান করেন হজের পরে। আল্লাহ পাক সবার যেন হজ কবুল করেন, আমিন। আজকের বিষয়বস্তু হচ্ছে হাজী সাহেবরা অনেকেই অনেক রকমের ভুল করে থাকেন। এই ভুলগুলি সম্পর্কে, যে ভুলগুলি সাধারণত হাজী সাহেব দ্বারা হয়, বিদআতের আকারেই হোক অথবা অনেক সময় ওয়াজিব ছেড়ে দেওয়া, সুন্নতের খেলাফ কাজ করা, সুন্নত ছেড়ে দেওয়ার আকারেই হোক, বহু রকমের ভুল বহু হাজী সাহেবরা করে থাকেন। এসব ভুলের পেছনে কারণ হচ্ছে একটি, না জেনে এক শ্রেণীর মুফতিদের ফতোয়া দেওয়া। অনেকে আছে যারা মুফতি দাবি করে বসে আছে, ফতোয়া দেয়, কিন্তু কোরআন এবং হাদিস সম্পর্কে, সহিহ সুন্নাত সম্পর্কে তাদের জ্ঞান নেই। যার ফলে জনসাধারণ মনে করে যে এরাই তো মুফতি, এরাই তো আলেম, এরাই তো হুজুর। তাদেরকে জিজ্ঞাসা করে, তারা তখন ফতোয়া দেয় না জেনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটি লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে জাহেল মূর্খ মুফতি হবে, যাদের কাছে কোরআন সুন্নাহর সহি জ্ঞান থাকবে না, দলিল সম্পর্কে জ্ঞান থাকবে না, সহি জয়ীফ শুদ্ধ অশুদ্ধ সম্পর্কে জ্ঞান থাকবে না, কিন্তু তারা ফতোয়া দেবে। হাত্তা ইযা লাম ইয়াবকা ফিন-নাসি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। ভালো আলেম থাকবে না সমাজে, তখন লোকেরা জাহেলদেরকে, মূর্খদেরকে, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে নেতা বানিয়ে ফেলবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তাদেরকে তারা ফতোয়া দেবে না জেনে, বিনা ইলমে না জেনে ফতোয়া দেবে। অনুমান ভিত্তিক, দেশাচার, যা চলছে সেই রকমই ফতোয়া, গতানুগতিক, ভুল চলুক আর সঠিক চলুক, যেটা চলছে সেই রকমই ফতোয়া দেওয়া। ফাদাল্লু ওয়া আদাল্লু, বিনা ইলমে না জেনে ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট গুমরাহ হবে, অন্যদেরকেও গুমরাহ পথভ্রষ্ট করবে। তো হাজী সাহেবদের ভুল করার পিছনে একটি কারণ হচ্ছে এই। আর বাস্তবে দেখা গেছে যে অনেক আলেম ধরনের লোকেরা, আলেম নয় কিন্তু আলেম ধরনের লোক, সকল সুরাতে, আকার, চেহারায়, এরা আসে হাজী সাহেবদের সাথে আসে, অথবা এখানেই থাকে তারা আশেপাশে, তারা গিয়ে হাজী সাহেবদেরকে বিভ্রান্ত করে, ভুল ফতোয়া দিয়ে থাকে, মিসগাইড করে থাকে, যার ফলে হাজীরা ভুল করে। আর একটি কারণ হচ্ছে যে হাজী সাহেবরা নিজে শিখে যায় না। নিজে যদি সঠিক
জায়গা থেকে শিখে যেত, সহি কিতাব থেকে শিখে যেত, তাহলে হয়তো তারা ভুল করতো না। নিজের অজ্ঞতার কারণে আর অন্য যারা বিভ্রান্ত করে, যারা ভুল ফতোয়া দেয়, তাদের ফতোয়ার কারণে, এই দুটি কারণেই অনেক হাজিরা অনেক রকমের ভুল করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের আদর্শ সাব্যস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে কোনো ইবাদত বন্দেগী, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর ঘরের ফরিজা হজ, তার আগে নামাজ, রোজা, যাকাত, সমস্ত ইবাদত বন্দেগী হইতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আহজাবের আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক বলছেন ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে, কোন ব্যক্তির মধ্যে নয়। তিনি যেহেতু আল্লাহ পাকের রাসূল, সেই জন্য তোমাদের আদর্শ। আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী আসে, তিনি ওহী ছাড়া কথা বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জ্ঞান ছাড়া খেয়াল খুশি তিনি কথা বলেননি, সেই জন্য তিনি আদর্শ আমাদের। আর অন্যরা কথা বললে অনেক সময় কোরআন হাদিসের জ্ঞান থাকতে পারে, আবার নাও থাকতে পারে, অনেক সময় অনুমান ভিত্তিক বলে দিতে পারে, সেজন্য অন্যদের ভুল হওয়া স্বাভাবিক এবং তোমাদের জন্য উত্তম আদর্শ। আর এই উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ আশাবাদী, আল্লাহর প্রতি বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী। পরকালে আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে, সেখানে জবাব দিতে হবে। এতে যারা বিশ্বাসী, এই আকীদা যারা রাখে, তারা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ উসওয়া হাসানা হিসাবে গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা আলে ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আয়াত নম্বর 31 সূরা আলে ইমরানের আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। ফাত্তাবিউনি, তার প্রমাণ হচ্ছে যে আমার অনুসরণ করো, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তাদেরকে জানিয়ে দাও আল্লাহকে যদি ভালোবাসে, এই কথার দাবিদার তারা হয়, তাহলে যেন তোমার অনুসরণ করে। ফাত্তাবিউনি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। অনুসরণ করা মানে বুঝছেন, হ্যাঁ, তার পেছনে পেছনে চলা, তার আগে না বাড়া, তার রাস্তা ছেড়ে দিয়ে ডানে বামে রাস্তা না ধরা, সামনে বেরিয়ে যাওয়াও হচ্ছে বিরোধিতা করা, ডানে বামে চলে যাওয়া হচ্ছে পথভ্রষ্ট হওয়া। আর অনুসরণ মানে হচ্ছে পেছনে পেছনে চলা, তিনি যা করেছেন, যা করতে বলেছেন, যা আমাদেরকে দিয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরা হাশরের আয়াত নম্বর 7 বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নাও, গ্রহণ করো, সেখান থেকে নিতে হবে। ওইটি হচ্ছে শরীয়তের দ্বীনের উৎস, সেখান থেকে নিতে হবে, অন্য কোথাও থেকে নিলে চলবে না। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতে আবার ফিরে আসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। প্রমাণ করবে তোমরা যে সত্যি আল্লাহকে তোমরা ভালোবাসো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তার উত্তম প্রতিদান দেবেন। মাহাব্বতুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে তোমরা ভালোবাসবে এবং এই ভালোবাসা শুধু মৌখিক দাবি নয়, প্রমাণ করবে, কাজে করবে, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। মনে রাখবেন যে হক এবং তার বিপরীত হচ্ছে বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এ হচ্ছে হক, এবং হক ছাড়া যা কিছু আছে তাই হচ্ছে বাতিল। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 32, ফামাযা বাদাল হক ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। ফামাযা বাদাল হক, হকের পরে আর কি হতে পারে? একটি হচ্ছে হক, সত্য, সত্যের পরে কি হতে পারে? সত্যের বিপরীত মিথ্যা, হকের বিপরীত বাতিল। আল্লাহ পাক বলছেন যে ফামাযা বাদাল হক, হকের পরে আর কি হতে পারে? ইল্লা দলাল, পথভ্রষ্টতা, গোমরাহি, দলাল ছাড়া। হককে ছেড়ে দিলেন তার মানে আপনি রাস্তা হারিয়ে ফেললেন, আর দলাল মানে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলা, গুমরাহ হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া।
যে ভাষা দিয়ে তার অর্থ করুন না কেন। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে আর কি হতে পারে? ইল্লা দালাল, গুমরাহি ছাড়া, পথভ্রষ্টতা ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হারিয়ে দেওয়া ছাড়া, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া ছাড়া, আল্লাহ পাকের দেওয়া সিরাতে মুস্তাকিমকে হারিয়ে দেওয়া ছাড়া। ফাআন্না তুসরাফুন, তাহলে হককে জেনে নেওয়ার পরে, সত্য উদ্ঘাটন হয়ে যাওয়ার পরে, সত্য তোমাদের কাছে আগত হওয়ার পরেও, পৌঁছে যাওয়ার পরেও, ফাআন্না তুসরাফুন, কোথায় তোমরা ফিরে যাচ্ছ? কোন দিকে তোমরা ফিরে যাচ্ছ? তো এই হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজের ক্ষেত্রে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে তেমন ভাবে সালাত আদায় করো। তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে, মেনায়, বিদায় হজে বিভিন্ন বক্তব্যে বারবার করে তাকিদ করেছেন সাহাবায়ে কেরামকে, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের বিধিবিধান, হুকুম আহকাম আমার কাছ থেকে গ্রহণ করে নাও, হজের মাসলা মাসাইল আমার কাছ থেকে শিখে নাও। লাআল্লি লাআলকাকুম বাদা আমি হাযা, সম্ভবত আমার এই বছরের পরে তোমাদের সাথে আমি আর সাক্ষাৎ করতে পারবো না। সুবহানাল্লাহ। লাআল্লি, সম্ভবত, লাআলকাকুম, তোমাদের সাথে আমি মুলাকাত করতে পারবো না, বাদা আমি হাযা, আমার এই বছরের পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। জিলহজ মাসে হজ শেষ হচ্ছে, মুহররম, সফর, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিচ্ছেন দুনিয়া থেকে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া হজের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলি হয়ে থাকে সেগুলিকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আকীদার ক্ষেত্রে ভুল ভ্রান্তি, আকীদার ক্ষেত্রে বিদআত অথবা আকীদার ক্ষেত্রে ভুল ভ্রান্তি। বিদআত যখন বারবার করে বলছি তাহলে বিদআতের খুব সংক্ষেপে পরিচয় এখানে বলে দেওয়া ভালো, যদিও বিদআত সম্পর্কে যারা নিয়মিত এখানে আসেন যথেষ্ট পরিচয় জানা আছে। বিদআত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, অনুমোদন দেননি এমন কোন ধর্মীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তার কর্ম দ্বারা প্রমাণ নেই, তার বচন দ্বারা প্রমাণ নেই, তার অনুমোদন দ্বারা প্রমাণ নেই এমন কোন ধর্মীয় কাজ, দুনিয়ার কাজ নাই। দুনিয়ার কাজের ক্ষেত্রে আপনি স্বাধীন, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে যদি তাতে হারাম কোনো নাজায়েজ কারণ না থাকে তাহলে তা আপনার জন্য জায়েজ। দুনিয়ার আপনার ভোগের বস্তুর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থাক আর না থাক, দুনিয়ার বস্তু আপনি ভোগ করেন যদি সেখানে হারামের কোনো বিষয় না হয়। বাসে বসছেন, প্লেনে বসছেন, আরো কিছুতে বসছেন, আপনি দুনিয়ার ব্যাপার, এই দুনিয়ার মাধ্যমগুলি ব্যবহার করছেন, আপনি মোবাইল ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, কম্পিউটার ব্যবহার করছেন, আপনি স্পিকার, মাইক্রোফোন ব্যবহার করছেন ইত্যাদি, দুনিয়ার ব্যাপার। দিনের ক্ষেত্রে এমন কথা অথবা কাজ অথবা বিশ্বাস যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তা হচ্ছে বিদআত। তাহলে হজের ক্ষেত্রে যদি এমন কোন কাজ হাজী সাহেবরা করেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, তার সামনে কোন সাহাবী করেছেন এমনও হয়নি, অনুমোদনও দেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন কাজ অথবা কথা অথবা যদি বিশ্বাস থাকে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তা হচ্ছে বিদআত। হজের ক্ষেত্রে অনেক ভুল করে থাকে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির একটি খুব সুন্দর কিতাব রয়েছে, মানাসিকুল হজ ওয়াল উমরাহ, হজ এবং উমরার মানাসিক মানে বিধানাবলী। তাতে ওই কিতাবের শেষ দিকে হাজিদের বিদআত তিনি উল্লেখ করেছেন। বিভিন্ন দেশে তার কাছে যতটা ইলম এসেছে এর চাইতে অনেক বেশি আছে। হয়তো ভারত উপমহাদেশে, বাংলাদেশে, পাকিস্তানে এমন এমন বিদআত আছে যেগুলি হয়তো নাসিরউদ্দিন আলবানী সাহেব জর্ডনে থেকে খোঁজও রাখেন না, খবর রাখেন না। তাহলে তিনি যেখানে থেকে গেছেন অথবা যতটা তার কাছে জ্ঞান পৌঁছেছে বিদআত সম্পর্কে মুসলিম সমাজের, সেগুলি উল্লেখ করেছেন। তার সংখ্যা কতটি বলতে পারে? 176টি। 176টি বিদআত শুধু তিনি উল্লেখ করেছেন তার কিতাব। তাহলে এছাড়া কত বিদআত রয়েছে। তো বলছিলাম যে বিদআতগুলি আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, যেমন বিশ্বাসের ক্ষেত্রে বিদআত, হজের ক্ষেত্রে যে হজে গেলে মদিনা যেতেই হবে, বিশ্বাসের। যদি মদিনা কেউ না যায় তাহলে তার হজ অসম্পূর্ণ থাকলো। বিশ্বাসের ক্ষেত্রে বিদআত, হজে গেলে মদিনা গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বিশ্বাসের ক্ষেত্রে বিদআত। বিশ্বাস আছে, যদি তাকে 5 দিন করে দেওয়া হয়, বলবে আমার তো অসম্পূর্ণ রেখে দিল, 40 ওয়াক্ত নামাজ পড়াইল না। এইরকমই হজে এসে ওলি আউলিয়া সাহাবায়ে কেরামের মাজার থেকে, কবর থেকে, আল্লাহর নবীর কবর থেকে অনেক কিছুই পাওয়া যায়।
যদি শাহজালালে গিয়ে পাওয়া যায়, আটরসি মাইজ ভান্ডারিতে পাওয়া যায়, ভারতের আজমিরে গিয়ে চিশতির ওখানে পাওয়া যায়, যদি বাগদাদের জিলানির দরবারে পাওয়া যায়, তো আল্লাহ নবীর দরবার তো সবচেয়ে বড় দরবার, সেখানে কেন পাওয়া যাবে না? এই সব যদি কেউ আকীদা নিয়ে আসে, তাহলে আকীদাতেই বিদাত রয়েছে, এবং এমন বিদাত যা হচ্ছে শিরকি বিদাত। এখানে এসে কবরে পাবো, সাহাবায়ে কেরাম মাজারে পাবো, ওহুদের শহাদাদের কাছে গিয়ে চাইলে পাবো, বদরে গেলে পাবো। এসব আকীদা নিয়ে কেউ যদি আসে, তাহলে শিরক করে ফিরে যাবে, ঈমান হারিয়ে ফিরে যাবে। আর যদি নাও আসে আর দেশে এই আকীদা রাখে, তবু শিরকের অবস্থায় আছে। কেউ যদি মনে করে যে কোনো মাজার থেকে কিছু পাওয়া যায়, রোগ ভালো হয়, মাজারের মাটি খুব বরকতের মাটি, সে বরকতের মাটিতে শেফা হয়, আরোগ্য লাভ হয়, মাজার গেলে সন্তান পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, মনের কামনা বাসনা পূরণ হয়, ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে বরকত হাসিল হয়, বালা মুসিবত থেকে মুক্ত থাকবে ছেলে মেয়ে। নতুন বাচ্চা জন্মালেই বিদাতিরা মাজারে নিয়ে যায় ছেলে মেয়েদেরকে তাবাররুক হাসিল করার জন্য। এসব হচ্ছে আকীদার বিদাত, যেগুলি শিরক। বিদাত এবং শিরক, বিদাত এই জন্য যে নতুন কাজ, আর শিরক এই জন্য যে আল্লাহ ছাড়া অন্য কিছুতে নাফা নোকসান, লাভ হবে ক্ষতি হবে, এইরকম শিরকি আকীদা রয়েছে। এইরকম বহু আকীদাগত বিদাত বা ভুল রয়েছে হাজী সাহেবদের। আর বাকিগুলি হচ্ছে কথার বিদাত আর কাজের বিদাত, আমলি বিদাত। আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বিদাত, অথবা কথার ক্ষেত্রে বিদাত। বিভিন্ন দোয়া বলে অথচ দোয়াগুলি প্রমাণিত নয়, বিশেষ বিশেষ জায়গায় দোয়া পড়ে অথচ বিশেষ বিশেষ জায়গায় কোনো দোয়া নেই, এগুলি হচ্ছে কথার বিদাত। তো এই দুই রকম বিদাতগুলির কিছু বিদাত আপনাদের সামনে, আমার কাছে 50টির বেশি নোট করা আছে, যতটা সময় সাথ দেয় আপনাদেরকে বিদাতগুলি শোনাবো। একটি বিদাত হচ্ছে হাজী সাহেবদেরকে যখন বিদায় করা হয় বাড়ি থেকে, গ্রাম থেকে, গোটা গ্রামের যুবকরা, বিভিন্ন লোকেরা বিদায় করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আলহাজ অমুক সাহেব এই বলে বিদায় করতে আসে। জানি না এই দৃশ্য দেখেছেন কিনা, কিন্তু আমার এলাকায় এইরকম দেখা গেছে। ট্রেনে গেলে ট্রেন পর্যন্ত, এয়ারপোর্ট কাছাকাছি বাসে গেলে বাস পর্যন্ত, এয়ারপোর্ট কাছাকাছি থাকলে বিমানবন্দর পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত বিদায় করতে আসে। এই তাকবীর টকবীর দিয়ে জিকির আজকার করে বিদায় করতে আসে। আর যখন হাজী সাহেব আবার দেশে ফিরে যায় হজ করে, তখন আবার নিতেও আসে রিসিভ করার জন্য, তখনও তাকবীর টকবীর দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বিদাত। আরেকটি বিদাত হচ্ছে অনেক মহিলারা বিনা মাহরামে, আপনজন যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, অথবা স্বামী অথবা স্থায়ীভাবে বিবাহ হারাম, মাহরাম ছাড়া কোন মহিলার, সে বয়সিকা হোক আর নাই হোক, যুবতী হোক আর বৃদ্ধাই হোক, বিনা মাহরামে হজ করা জায়েজ নয়। তার উপর হজ ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত কোনো মাহরাম না পেয়েছে, অথবা আরেক মাহরামের খরচের ব্যবস্থা না করতে পেরেছে। বাবা নিজের ভাগিনাকে বলছে, নিজের ছেলে, বাবা তুমি আমার টাকা নাও, দিয়ে আমার সাথে হজে চলে, এরকম যোগ্যতা না হলে মহিলাদের হজ নেই। কিন্তু বিভিন্ন দেশ থেকে কিছু মহিলারা হজে আসে, একাই আসে। তুই একাই আসো বিনা মাহরামে কেমন করে? তো কিছু নাজায়েজ হিল্লা করে, এই হিল্লার বিদাত আছে। আমাদের দেশের অনেক মানুষ হিল্লা বুঝেন, বিবাহ শাদীর ক্ষেত্রে ওই হালাল করার হিল্লা বুঝেন, এখানেও একটা হিল্লা আছে। কি হিল্লা? বিবাহিতা মহিলা, স্বামী আছে কিন্তু স্বামী হজে আসতে পারছে না, তার কারো সাথে টেম্পোরারি বিয়ে পড়িয়ে দিল, যে কদিন হজে থাকবে, যে হাজি যাচ্ছে, আর এক হাজি যাচ্ছে, আর এক বুড়া হাজি যাচ্ছে, বা কোনো হাজি যাচ্ছে, ওর সাথে টেম্পোরারি বিয়ে পড়িয়ে দিল, যে যাও, যে কদিন হজে থাকবে ও স্বামী হিসাবে থাকবে, তোমার সাথে মাহরাম যেন হইল, সাথে হজ করাবার জন্য। এই বিদাত বিভিন্ন মুসলিম দেশে আছে। আরেকটি বিদাত আছে এর কাছাকাছি, বিবাহ পড়াই না কিন্তু ভাই লাগিয়ে, আমাদের দেশে ধর্ম ভাই আছেন না, বাংলাদেশে খুব বেশি আছে, ধর্ম ভাই ধর্ম বোন, এই বিদাত খুব আছে। আর ধর্ম ভাই ধর্ম বোন লাগিয়ে দেশে নিজের বোনের মতো নির্জন হয়ে গল্প করছে, বোনের বাড়ি খাওয়া দাওয়া করছে, বোন উঠি উঠি খাওয়াচ্ছে, খাতির করছে, এই নোংরা বিদাত, এই বেহায়া বিদাত আছে। আর হজের সময় বিশেষ করে এক হাজী সাহেব আসছে এলাকার, আর এক হাজী সাহেব নিয়ে আসছে, মানে মহিলা আসছে, মহিলার কেউ নেই, একা হজে আসছে, ভাই আপনার সাথে ভাই লাগিয়ে নিয়ে, আমি আপনার ধর্ম বোন, আপনি আমার ধর্ম ভাই, লাগিয়ে দিয়ে চলে আসলে হজে নিয়ে মাহরাম বানিয়ে নিতে থাকে। এই হচ্ছে এক বিদাত, যে বিদাত হাজী সাহেবরা করে থাকে। হজের আরেকটি বিদাত হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়ে নিয়ত করা। নিয়ত করতে হয়, ইসলামে যে কোনো ইবাদত বন্দেগীর নিয়ত করা রয়েছে। আপনারা এখানে ইসলামী সেন্টারে এসেছেন দিনের কথা শোনার জন্য, প্রত্যেকে নিয়ত করে এসেছেন, কিন্তু নেকির আশায় যাচ্ছি এক, 2 নম্বর হচ্ছে এলেম শেখার জন্য যাচ্ছি, হ্যাঁ, আমার অজ্ঞতা দূর করার জন্য যাচ্ছি, আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে সেগুলি সারাবার জন্য যাচ্ছি, এই নিয়তে এসছে। আর এটা হচ্ছে সৎ নিয়ত। আর আরেকটি নিয়ত এটাও হইতে পারে যে
এক বন্ধু বলেছে যে তোমার সাথে দেখা করা আমার সময় নেই, যদি দেখা করতে হয় ইসলামিক সেন্টারে, হয়তো এখানেই সময় দিয়েছে, তাই ও দেখা করার জন্য এসেছে, বাচ্চার 1 ঘন্টা বসে আছে ওর জন্য, ওটাও নিয়ত, ওর নিয়তে এসছেও, কিন্তু নিয়ত করে এসছে, ভালো নিয়ত করে আসুক আর মন্দ নিয়ত করে আসুক, নিয়ত করে এসেছে, এর নাম নিয়ত। কিন্তু কেউ নাওয়াই তো পড়েননি, নাওয়াই তো আযহাবা ইলা মাকতাবিল জালিয়া, মাকতাবিদ দাওয়া বলেছেন কেউ? এখানে কেন বলেন না? এখানে ওই বিদআত চালু হয়নি, কিন্তু নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এই বিদআত চালু করেছে বিদআতীরা। যদি হজ করে বলে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুম আলী ওয়া বারিক লি ফি, সব বিদআত। আল্লাহ আমি নিয়ত করছি হজের অথবা উমরার, সুতরাং আল্লাহ তুমি বরকত দাও, সহজ করে দাও, সব বিদআত এগুলি উচ্চারণ করা। নিয়তের স্থানই হচ্ছে অন্তর, অন্তরের সংকল্প, অন্তরের দৃঢ় ইচ্ছার নাম, গাঢ় ইচ্ছার নামই হচ্ছে নিয়ত করা। বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝায়, এক কথায় বেশি সময় লাগাই না। আপনি দেশে যাবেন, হজের পরে দেশে যাবেন, নয়তো পড়েছেন, কিন্তু দেশে যাবেন, মেলা নেই, কি করবেন, কি যাকাত দিবেন, সাদকা করবেন, দান খেরাত করবেন, মাতা পিতার সেবা, এরকম বড় আপনি নেকির কাজ করবেন, কিন্তু নামাইতান মুসাফির আইলা বাংলাদেশ বলেন না। নিয়ত আছে আপনার? নিয়ত যদি সব থাকে, আমার মাতা পিতার সেবা করবো, তাদের চিকিৎসা করাবো, বড় সব নিয়ত করে রেখেছেন, কেন নামাইতে পড়েন না? ওখানে বুঝেছেন সুন্নত, কিন্তু নামাজ রোজার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে বিদআতি নিয়ত বুঝে আছেন। তো উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে একটি বিদআত। যারা বাইরে থেকে হজে আসেন, বিশেষ করে যারা উড়োজাহাজে আসেন, বিমানে আসেন, এসে অনেকেই অজ্ঞতার কারণে, আর পুরানো কিতাবগুলিতে লেখা আছে, যখন পানি জাহাজে আসতো তখনকার লেখা আছে এলামলাম ইহরাম বাঁধা, ওই এলামলামের কথা বলে। এখনো যদি এলামলাম বলেন, কোথায় এলামলাম, কোথায় উড়োজাহাজ আসছে, কোন দিক থেকে উড়োজাহাজ আর পানি জাহাজের রুট আপনাকে জিওগ্রাফি বুঝতে হবে ফতোয়া দেওয়ার আগে, বা মশলা বুঝার আগে, তার প্রতি আমল করার আগে। আরেকটি যে ভুল করে এই ক্ষেত্রে, যে এহরাম বাঁধে জিদ্দায় এসে, বিমানে আসলো, আসার পরে জেদ্দা ভিতরে ঢুকে গেল, তায়েফ থেকে ভিতরে গিয়ে তায়েফ মিকাত, জেদ্দা ভিতরে ঢুকে যাওয়ার পরে জেদ্দায় গিয়ে এহরাম বাঁধতে হাজি সাহেবরা জায়েজ নাই, ওয়াজিব ছেড়ে দিল। মিকাত থেকে এহরাম বাঁধা হচ্ছে ওয়াজিব, সে মিকাত ক্রস করে গেল। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের হাজিরা, অথবা এখান থেকে দাম্মাম থেকে যে হাজি সাহেব যাচ্ছেন, আজকে এক লোক জিজ্ঞাসা করেছিল বিমানে যাবে, সে জেদ্দায় গিয়ে এহরাম বাঁধে, বলছে না, কখনো না, জেদ্দা ভিতরে, আপনাকে তাইফের আগে এহরাম বাঁধতে হবে। সুতরাং যদি এখান থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার রাস্তা, 2 ঘন্টার একটু কমই লাগে, তাহলে 1 ঘন্টা যাওয়ার পরে আপনি, বা তার আগে আপনি রিয়াজ পার হয়েছেন মোটামুটি, আপনাকে সংকেত দিক আর না দিক, ঘোষণা করুক আর নাই করুক, ম্যাপে দেখাক আর না দেখা, এগুলি করে কখনো কখনো। আপনাকে খেয়াল করতে হবে যে আমি মোটামুটি কিছুটা রাস্তা চলে এসেছি, এখন একটু আগে ভাগে, তার আগে আপনি বিমানে চাপার আগে এহরামের কাপড় পরে থাকুন। আর প্লেনে যখন এলান করা হয়, বিশেষ করে হজের মৌসুমে ঘোষণা করা হয়, যখন বলা হবে যে মিকাত কাছে আসছে, আপনি অন্তরে নিয়ত করবেন, আর মুখে লাব্বাইক উমরাতান বা লাব্বাইক হাজ্জান যেটি করবেন, আপনি বললেন লাব্বাইক বলবেন, নাওয়াই তো বলবেন না। আল্লাহ হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে, হাজির হয়েছি হজের উদ্দেশ্যে, যে হজ করবেন সেই রকম নিয়ত করবেন, আর সেই রকম আপনি এই শব্দগুলি বলবেন। এটি নিয়তের শব্দ নয়, এটি হচ্ছে হজে তামাত্তু, কিরান, ইফরাদের 3টি একটি নির্দিষ্টকরণ ওলামারা বলেছেন। এইরকমই আরেকটি বিদআত হচ্ছে তালবিয়া উচ্চ স্বরে পড়তে হবে সুন্নত, কিন্তু তালবিয়া সস্বরে, একসাথে সম্মিলিতভাবে সবাই মিলে একই আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, একই আওয়াজে সবাই পড়ে, আল্লাহ লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, একই আওয়াজে পড়ে। বলছিলাম গত সপ্তাহে মনে হয় কোন একটি আলোচনায়, যে আজকাল বিদআত করবে আর না হলে সুন্নত করবেই না। কেমন করে? তালবিয়ার ক্ষেত্রে যদি একসাথে পড়েন, খুব পড়ছে, গোটা বাসের লোক পড়ছে, একজন ওদের ইমাম সাহেব হয়ে গেছে, পড়াচ্ছে, আর বাকিরা সব একসাথে সম্মিলিত আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়বে। আর যদি বললেন যে বাবা এটা পড়া যাবে না, আপনারা নিজ নিজ আওয়াজে পৃথক পৃথক আলাদা আলাদা পড়েন, এক সুরে নয়, সবাই বন্ধ করে দেবে। কি জানি আমার ভুল হয় নাকি, জাহেল মূর্খদের অবস্থা এরকম, পড়বে না। অনেকবার দেখেছি পরীক্ষা করে, একা একা যেমনই পড়তে বলেছি বন্ধ হয়ে গেল। সম্মিলিত পড়লে ঠিক আছে, বিদআত করবে আর সুন্নত করতে বললে আর করবে না। এই সুন্নত তখন ছেড়ে দিবে, লাব্বাইকি পড়া, তালবিয়া পড়া ছেড়ে দিবে, চুপচাপ আছে, মক্কা পর্যন্ত চুপচাপ বসে আছে, মিকাত থেকে যাচ্ছে। ওই রকমের রাস্তায় দলবদ্ধ ভাবে যাচ্ছে, মেনা থেকে আরাফা যাচ্ছে, আরাফা থেকে আসছে মুজদালিফা, মুজদালিফা থেকে মেনা আসছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক সম্মিলিত পড়ছে, একা একা পড়ে। হয় বিদআত করবে আর না হলে সুন্নাত ছাড়বে। বিদআত যদি নাও করে তাহলে সুন্নাত ছাড়বে। এইরকম হচ্ছে বহু হাজিদের অবস্থা।
সম্মিলিত তালবিয়া পড়া বিদআত, সুন্নত নাই। হাজরে আসওয়াদের কাছে, হাজরে আসওয়াদ যখন চুমন দেয় তখন অনেকে নামাজের মতো রফুল ইয়াদাইন করে। দেখেছেন কিনা? দেখে হবেন যারা গিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এরকম করে একবার না একাধিকবার রফুল ইয়াদাইন করা দুই হাতে না। যদি আপনি চুমন দিতে পারেন চুমন দেবেন, না হইলে স্পর্শ করবেন। স্পর্শ করতে পারলেন না, মুখে চুমন দিতে পারলেন না, স্পর্শ করতে পারলেন, তাহলে এক হাতের ইশারা করবেন আল্লাহু আকবার, আর ইশারা করে বারবার করে তাকবীর পড়বেন না, চলতে থাকবেন আপনি। হাজরে আসওয়াদ চুমন দেওয়ার জন্য চরম ভিড়ভাড় করা, ধাক্কাধাক্কি করা, এটি সুন্নতের খেলাফ কাজ এবং গুনহার কাজ। একটি সুন্নত আদায় করতে গিয়ে হারাম কাজ, নিজেকে কষ্টে ফেলা, অন্য বহু লোককে কষ্ট দেওয়া জায়েজ নয়। এবং এই ক্ষেত্রে বিশ্বাসের আকীদার আরেকটি বিদআত হচ্ছে যে হাজরে আসওয়াদ সম্পর্কে মনে করে যে হাজরে আসওয়াদের মধ্যেই এমন বরকত রয়েছে যেই বরকত সরাসরি পাথর থেকে, কি আল্লাহ পাকের পক্ষ থেকে পাথর থেকে পাওয়া যায়। সেই জন্য নিজে তো চুমন দিবে, বাচ্চাদেরকে যদি চুমন দেওয়াতে না পারে তাহলে হাজরে আসওয়াদ হাত দিয়ে নিজের হাতটা তখন বাচ্চাদের গায়ে হাত বুলাবে, হাত ফেরাবে না। চুমন দিতে বলা হয়েছে, না হলে ছেড়ে দিতে বলা হয়েছে। কিন্তু আপনি হাতটা কোন রকম ঢুকিয়ে দিলেন, আর ঢুকিয়ে দিয়ে হাতটা যে নিলেন মোবারক হাত, মানে হাজরে আসওয়াদ থেকে যেহেতু ফিরে এসছে, শুয়ে এসছে, তারপরে ছেলে মেয়েদের গায়ে আপনি হাত ফিরাতে থাকেন। তারপরে হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন তাওয়াফ। এই তাওয়াফে প্রথম যে তাওয়াফ, তাওয়াফে কুদুম বলা হয়, এই তাওয়াফে কুদুমে দুটি সুন্নত রয়েছে। একটি হচ্ছে রামাল করা, মানে প্রথম 3 চক্করে, প্রথম 3 প্রদক্ষিণে চক্করে একটু পায়ের ধাপ ছোট করে জোরে চলা, ভিড় যদি না থাকে, ভিড় থাকলে করবেন না। কিন্তু অনেকে এখানে ভুল করে 7 চক্করই করতে থাকে, ও জানেন না, যখনই সুযোগ পায় 7 চক্কর মধ্যেও দৌড়তেই থাকে। আর একটি কাজ হচ্ছে ইজতিবা। ইজতিবা মানে ডান বগলের নিচ দিয়ে ইহরামের কাপড়টি নেওয়া, ডান কাঁধটিকে খোলা রাখা, শুধু তাওয়াফে কুদুমের সময়, অন্য কোনো তাওয়াফে নয়, এবং তাওয়াফের আগেও নয়, পরে নয়। হাজী সাহেবরা যে ভুলটি করে সেটি হচ্ছে যে অনেক হাজিরা মিকাত থেকে যেমনই ইহরাম বাঁধলো, ডান কাঁধ খোলা, এইখান থেকেই ডান কাঁধ খোলা, এটি সুন্নতের খেলাফ, বাড়াবাড়ি হয়ে গেল। যেখানে আল্লাহ নবী শুরু করেছেন যখন তাওয়াফ, তখন থেকে করেছেন, আপনি আগে থেকে শুরু করে দিলেন। আর একটি ভুল হয় এই ক্ষেত্রে, এই ইজতিবা চলতেই থাকে, এমনকি তাওয়াফ শেষ হওয়ার পরে নামাজ পড়ছে কাঁধ খুলে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ খুলে নামাজ পড়তে নিষেধ করেছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকি মিনহু শাই। তোমাদের কেউ যেন একটি কাপড় হইলেও এমন ভাবে নামাজ পড়বে না, একটি কাপড় হইলেও এমন ভাবে নামাজ পড়বে না যে কাঁধের ওপর কিছু নেই, কোনো কাপড় নেই। তাহলে একটি কাপড়ও যদি হয় বড় চাদরের মতো, মেক্সির মতো, জুব্বার মতো, জুব্বার নিচে কিছুই নেই, তাহলে কাঁধ থেকে ঢাকা দিতে হবে। চাদর আছে, চাদরকে বেঁধে নিতে হবে, বড় চাদর আছে যা দিয়ে হাঁটু পর্যন্ত ঢাকবে, আর এইদিকে কাঁধ, তো কাঁধ ঢেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। টাকনায় পৌঁছাচ্ছেন আর এদিকে নাই, এখানে বেটা আছেন না, এরকম করবেন। আর গা খোলা আছে, কাঁধ খোলা। বিশেষ জায়গায় লোকেরা পড়ে থাকে যেগুলি সুন্নতে নেই, সহিহ হাদিসে নেই। হয় একেবারে জয়ীফ হাদিস আছে কোনটি, আর না হইলে একেবারে জয়ীফ হাদিস পর্যন্ত নেই, ভিত্তিহীন দোয়া, বানানো দোয়া। বানানো দোয়াগুলির একটি দোয়া হচ্ছে কাবার দরজার সামনে তাওয়াফ করার সময় এই দোয়াগুলি পড়ে, আল্লাহুম্মা ইন্নাল বাইতা বাইতুকা ওয়াল হারামু হারামুকা ওয়া আনা আবদুকা। এই দোয়া সুর ধরে পড়ে। আর এই দোয়াগুলিতে মজার কথা হচ্ছে যে একটা ইমাম বানায়, মুআল্লিম নাই, ভাড়া করে স্থানীয়, আর তারপরে সে সামনে পড়তে থাকবে, আর পিছনে পিছনে যা পড়ছে, যা কানে আওয়াজ আসছে, ভুল আসুক আর সহি আসুক, সেটাই বলতে আছে। অর্থ বুঝে না, কি চাইলো না চাইলো, যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা বাবা কি চাইলেন আপনি, তা তো বলতে পারি না, কিছুই তো বুঝি না, আরবি বুঝি না, হাহাল আদরি, হাহাল আদরি। দুনিয়াতে যদি হাহাল আদরি হয় তো কবরেও হাহাল আদরি থাকবে। তো এইরকম হাহাল আদরিওয়ালা দোয়া করবেন না, দোয়া করবেন যাতে করে আপনার অন্তরে ইয়াকিন থাকে যে আমি আল্লাহর কাছে এই চেয়েছি, আল্লাহর কাছে আশা করি পাবো। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং তোমাদের যাতে কবুল হওয়ার সম্পর্কে ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ কেন কবুল করবেন না, অবশ্যই কবুল করবে আল্লাহ পাকের দরবারে, নেব আল্লাহর কাছে। কাই মনে দোয়া করবেন, একাগ্র চিত্তে দোয়া করবেন, অর্থ বুঝে দোয়া করলে তো
আর মন্ত্রের মতো পড়তে আছেন, সামনে একজন পড়ছে, আপনারা শুনছেন আর পড়ছেন, বিদাতি তরিকা। বিশেষ বিশেষ দোয়ার ক্ষেত্রে একটি দোয়া পড়ে কাবার গেটের সামনে, ওই দোয়া একটি বিদাত রয়েছে। আর একটি দোয়া পড়ে কাবার যে ছাদ থেকে পানি পড়ার নালা রয়েছে, দেখেছেন মিজাব, কোন দিকে আছে বলতে পারেন? কোন দিকে আছে? উত্তর দিকে, মাশাআল্লাহ, মদিনার দিকে আছে। পিতলের সোনালী রঙের নালা আছে। তো ওই সামনে যখন আসে তখন বিদাতি হাজিরা বলে আল্লাহুম্মা আজিল, বলে তারা বলে যে আল্লাহুম্মা আজিল্লানি ফি যিল্লিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুকা। বিদাতি দোয়া। দোয়ার অর্থ ভালো হলেই যে আপনি মানে বানিয়ে দোয়া করবেন আর বিশেষ ক্ষেত্রে তা চলবে না। অর্থ ভালো হইলেও যেহেতু ক্ষেত্র আপনি খাস করে দিলেন যে বিশেষ জায়গায়, এই জায়গায় মিজাবে নালার নিচে, ওখানে আমি এই দোয়া করব, তারপরে বিশেষ তরিকাতে দোয়া করবো, খাস দোয়া, একটা খাস দোয়া ওখানে রয়েছে, সেই জন্য বিদাত। তাহলে এখানে দুটি বিদাত, একটা হচ্ছে যে স্থান খাস করলেন আর দোয়াও খাস করলেন, আল্লাহুম্মা আজিল্লানি ফি যিল্লিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুকা, খাস দোয়া হইলো, আর স্থান খাস করলেন যে ওই নালার সামনে হইলো, সেই জন্য এই দোয়া বিদাত। বাকি নালার সামনেও করেন, অন্য দিকে করেন, আল্লাহ তোমার আরশের ছায়া দান করিও, আল্লাহ কিয়ামতের মাঠে ছায়া দান করিও, যদি এর অর্থ বিদাতি দোয়ার অর্থ, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় করেন না। তারপরে রুকনে ইরাকি, কাবার 4টি কর্নার রয়েছে, কোণা রয়েছে, 4টি কোণার নাম রয়েছে প্রত্যেকটির। আপনারা হয়তো একটি কোণার নাম জানেন, কি? রুকনে ইয়ামানি। কোন কোণাকে বলে? দক্ষিণ পশ্চিম, ইয়ামানের দিকে যেহেতু সেজন্য ইয়ামানি, দক্ষিণ পশ্চিম দিকে। আর আরেকটি কর্নার যেটি পূর্ব দক্ষিণ, সেটাও ইয়ামানের দিকে আছে, কিন্তু সেখানে যেহেতু হাজিরে আসওয়াদ লাগানো আছে, সেজন্য সেই রুকনটা হাজিরে আসওয়াদ, রুকনুল হাজিরে আসওয়াদ বলেই মশহুর, লোকেরা জানে। তাহলে এই দুটি হয়ে গেল রুকনে ইয়ামানি, দুটি রুকনে ইয়ামানি, ইয়ামানের দিকে। আর একটি হচ্ছে যেটি হচ্ছে আপনার পূর্ব উত্তর দিকে, পূর্ব উত্তর দিকে, সেটাকে বলা হয় রুকনে ইরাকি, যেহেতু ইরাক সেখান থেকে, মক্কা থেকে পূর্ব উত্তর দিকে। আর আরেকটি হচ্ছে যেটি পশ্চিম উত্তর দিকে, সেটিকে বলা হয় রুকনে শামি, যেহেতু শাম দেশের দিকে, সিরিয়া, জর্ডানের দিকে, ফিলিস্তিনের দিকে, সেই জন্য রুকনে শামি। তো রুকনে ইরাকের কাছে বিদাতির আরেকটি দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াশ শিরকি ওয়াল কুফরি, এরকম করে দোয়াগুলো সুর ধরে পড়ে, কি মজা লাগে শুনতে। যেমন সুরের ওয়াজ শুনতে মজা লাগে ইন্ডিয়া বাংলাদেশে, তেমনই মজা লাগে এই দোয়াগুলি শুনতে। কিন্তু কোরআন সুন্নাহর অনুসারীরা এগুলি কি বিদআত মনে করে, এবং আপনি একজন মুসলিম হিসাবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ করবেন, সুতরাং আপনাকে এগুলি ত্যাগ করতে হবে। মজা লাগলেই হয় না। আপনারা দুনিয়ার কায়দা একটা জানেন, দুনিয়ার একটা গ্রামার জানেন, যে যত মজা লাগে খেতে তত বেশি ক্ষতি, ঠিক না? ক্ষতি নয়? যত বেশি স্বাদ লাগে, মজা লাগে খেতে, তত বেশি পেটের ক্ষতি করে, করে না? তাহলে বিদআতগুলি এই জন্য মজা লাগে যে শয়তান ওগুলোকে সাজিয়ে পেশ করে মানুষের সামনে, যেগুলি কর, ভালো লাগছে, কেউ করে না, তুই করছিস, কত মজা লাগে, কত সুন্দর সুরে পড়ছে দোয়াগুলি, তাতে বেশি ক্ষতি। বিদআত করবেন, আমলকে নষ্ট করবেন। এখানে আরেকটি হাদিস বলে দিই যে বিদআত কেন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়ে আপনি হজ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়লেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ হলো না আপনার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো আপনার হজ হলো না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে, হজ করে আসে, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ মোতাবেক তা হলো না, আমার হজের মতো তার হজ হলো না, আমার নামাজের মতো নামাজ হলো না, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, মারদুদ, রিজেক্টেড, কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বলা হচ্ছে যে আপনি যদি হজ করে আসেন আর বিদআতি তরিকা, নবীর তরিকা হজ না করে আসেন, খেয়াল করলেন না, সুন্নত করলেন, বিদআত করলেন, ভালো করলেন, মন্দ করলেন, যা যেখানে দেখলেন তাই করলেন, তাহলে ফাহুয়া রাদ্দুন হয়ে যাবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে। এমন না হয় যে হজ করে এসেও, টাকা পয়সা খরচ করেও, মেহনত পরিশ্রম করে কত যে কষ্ট করলেন, ক্লান্ত হইলেন হজে, আর শেষখানে হইল ওই রকমই, যেমন কোরআনে কারীমের সূরা গাশিয়া আল্লাহ পাক বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমকারী কিছু লোকেরা হবে আর মেহনত করবে চরম, নাসিবা, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, কিন্তু তারা উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তারপরে রুকনে ইয়ামানিতে স্পর্শ রয়েছে, যদি সম্ভব হয় তো রুকনে ইয়ামানি যেটি, সেখানে ছুঁইবেন, আপনি স্পর্শ করবেন, কিন্তু চুমা দেওয়া নেই, অনেকে চুমা দেয় সেখানে। তারপরে আরো যে দুটি কোনা রুকনে শামি, রুকনে ইরাকি রয়েছে, সেগুলিতে অনেকে চুমা দেয়,
এমনকি যে কোনো জায়গায় দেওয়াল ধরে জড়িয়ে থাকে, সবগুলি হচ্ছে বিদআত। আবেগে কোনো কাজ করবে না, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে দলিল দেখবেন, পড়বেন, সহি কথা শুনবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এগুলি কি প্রমাণিত আছে, না লোকেরা এমনিতে ধরে আছে, কাবাকে ধরে আছে, যেখানে সেখানে চুমন দিচ্ছে। দেখা দেখি কাজ করবেন না, পড়ে শুনে এবং সহি কথা জেনে আমল করবেন। কাবার দেওয়াল অথবা মাকামে ইব্রাহিম এগুলি স্পর্শ করে ছেলে মেয়েদের গায়ে হাত বুলানো, এগুলিও বিদআত। সাফা মারওয়ার সাইয়ের ক্ষেত্রে আরেকটি বিদআত আছে, অনেকের উযু করে। তাওয়াফের সময় উযু থাকলে ভালো কথা, উযুতে করে নেন। তাওয়াফের সময় অবশ্যই উযু লাগবে, কিন্তু তাওয়াফের পরে হয়তো উযু নষ্ট হয়ে গেছে, না উযু করে আসে, কারণ সাফা মারওয়ার সাই করতে হবে, উযু নেই, না বিদআত। কারণ সাফা মারওয়ার সাইয়ের জন্য উযুর শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর যেটা বলা হয়নি সেটা যদি অতিরিক্ত আপনি করেন, এটা বিদআত হয়ে গেল, এর নামই বাড়ালেন, বিদআত। সাফা মারওয়া সাইয়ের জন্য এবং বাইতুল্লাহর তাওয়াফের জন্য প্রত্যেক চক্রে, প্রত্যেক প্রদক্ষিণের জন্য এক একটি করে দোয়া। এই দোয়া প্রথম কথা সহিহ হাদিসও নেই, যঈফ হাদিসও নেই, কোনো হাদিসে নেই, শুনে রাখেন। প্রত্যেক চক্করের দোয়া। আবার দোয়াগুলির ক্ষেত্রে কি করে, হয়তো দোয়া আগেই পড়া হয়ে গেল, তাওয়াফ শেষ হলো না, তখন চুপ, বাকি যে তাওয়াফের অংশটুকু রয়েছে এমনি তাওয়াফ হয়েছে, কারণ তার দোয়া পড়া খালাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাই না? এইরকম ভুল করে। আবার এর উল্টোটাও করে, কি যে দোয়া পড়া শেষ হয়নি, দোয়া বাকি আছে, তাওয়াফ এক চক্কর শেষ হয়ে গেছে, ধরেন দ্বিতীয় চক্করের দোয়া বা প্রথম চক্করের দোয়া কি হয়ে গেছে, তাওয়াফ করা শেষ হয়ে গেছে আর দোয়া শেষ হয়নি, দোয়া শেষ হয়নি, অসম্পূর্ণ বাক্য, সেখানে স্টপ করে দিল, কারণ আমার চক্কর শেষ হয়ে গেছে। কত ভুল করে, একেতে বানানো দোয়া, মন গড়া দোয়া, তারপরে সেই দোয়াগুলিকে এইরকম করে। সুতরাং এইভাবে প্রত্যেক চক্করের দোয়া না পড়বেন, না ওইসব কিতাব কিনবেন। আপনাকে যদি সহি এবং জাল কিতাবের পার্থক্য করতে হয়, একটা সহজ ভাষা বলে দিচ্ছি, সহজ তরিকা বলে দিচ্ছি। আপনি যাবেন মিকাতগুলিতে, মিকাতে দেখবেন যে বইগুলি বিক্রি করছে, ছোট বই হওয়া দোষ নয়, কিন্তু এই বইটা সুন্নতি না বিদআতি, ওখানে এখানকার ইসলামিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আপনার কাউন্টারগুলি করা আছে, অফিস করা আছে, সেখানে বিতরণ হচ্ছে, সহি কিতাব বিতরণ হচ্ছে, আপনি নেন। কিন্তু ফুটপাতে যারা মিসওয়াক বিক্রি করে, এই ধরনের লোকেরা অথবা কিতাব নিয়ে ঘোরাঘুরি করছে, দেয়ালেন খামসারি আল্লাহর বাড়িয়াল করছে, তাদের কাছ থেকে যদি কিতাব নেন, কেমন করে জানবেন যেটা সহি না ভুল কিতাব? তার একটা লক্ষণ হচ্ছে, আপনি পাতাগুলো উল্টিয়ে দেখবেন, আর দেখবেন যে প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, 7 চক্করের 7 দোয়া, দেখলেই জানবেন যে এইটা বিদআতি কিতাব। এটা খুব সাধারণ মানুষের জন্য খুব সহজ তরিকা জানার জন্য। আর যদি এগুলি না থাকে তাহলে জানবেন যে ইনশাআল্লাহ তাআলা আশা করি সহি কিতাব রয়েছে। তারপরে আরাফার দিকে যান, আরাফায় গেলে অনেক বিদআত ওখানে রয়েছে। আরাফায় গিয়ে আজকাল ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ হাজিরা শুধু জাবালে রহমা কোথায়, জাবালে রহমা কোথায়, ও জাবালে রহমা শুধু সন্ধান করবে, ওখানে যাবে, জাবালে রহমা চড়বে অথবা তার কাছে যাবে, এটা জরুরি তার জন্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই জাবালুর রহমান নামই ছিল না, প্রথম কথা। তারপরে এই জাবালুর রহমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে এসে চড়েননি মুখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা যেটি ছিল অবস্থানের, তা ওই পাথর অথবা ওই পাহাড়ের যে ছিল, যে পাহাড়ের পাশে তিনি অবস্থান করেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই যদি সেখানে যায় কি করে হবে, ওয়াকাফতু হা হুনা, আমি এখানে অবস্থান করলাম, পাহাড়ের উপরে না পাহাড়ের নিচে। ওয়া আরাফাতু কুল্লুহা মাওকিফুন, আর আরাফার সমস্ত জায়গায় হচ্ছে অবস্থানের জায়গা, যে কোনো জায়গায় তোমার অবস্থান করো। সেই উপত্যকা ওয়াদি অরনা যেটি বলা হয়, নিচু জায়গা, মসজিদের পাশে নিচু জায়গা আছে, সেই জায়গাটি বাঁধে, ওই জায়গাটি বাদ দিয়ে। তারপরে আরাফাতে এসে অনেকে যখন ভিড় দেখে ভিতরে, খেয়ালও করে না যে আমার আরাফার বর্ডারের মধ্যে ঢুকলাম কি ঢুকলাম না। আজকাল ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, আরো অন্য ভাষায় হতে পারে, লেখা আছে যে আরাফা স্টার্টিং হেয়ার, আরাফা এখান থেকে শুরু, বেদায়াত আরাফা, শেষ হয়ে যাচ্ছে, আপনি যেতে যেতে হয়তো শেষ করে দিলেন বা সাইড দিয়ে শেষ হয়ে যাচ্ছে, নেহায়াত আরাফা, আরাফা শেষ, এখানে আরাফা এন্ড লেখা আছে, খুব সহজ ভাষা লেখা আছে, আপনি দেখুন, দেখে ভিতরে ঢুকুন। আরাফার বাইরে সারা দিন যদি থেকে আসেন তবু আরাফার অবস্থান আপনার হবে না। আর আরাফার অবস্থান যদি না হয়, বাইরে থেকে চলে আসে, যদিও ভিড়ের মধ্যে থেকে এলেন, হয়তো হজ হবে না। নবী করিম প্রশ্ন পরে করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম, সুতরাং আরাফার বাইরে খবরদার থেকে আসবেন না। এই ক্ষেত্রে আর একটি ভুল যা করে তা হচ্ছে
সূর্য ডুবে না তার আগেই আগে ভাগে চলে যায়, ভিড়ে আর কত থাকবো, আর আগে ভাগে চলে গেলে ভিড়টা বাঁচতে পারবো, গিয়ে গাড়ি পেয়ে যাবো, অথবা পায়ে হেঁটে আগে মুজদালিফা পৌঁছে যাবো, ভালো জায়গা পাবো। আসর থেকে মাগরিবের মাঝে সূর্য ডোবেনি, তার আগেই আরাফা ছেড়ে দিয়ে বাইরে চলে এসেছে, তাহলে ওয়াজিব ছুটে গেল, সুন্নতের খেলাফ হলো, ওয়াজিব ছুটে গেল, দম দিতে হবে, না হলে হজ অসম্পূর্ণ থাকবে। সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা হচ্ছে ওয়াজিব। আরেকটি মাসলা শুনেন, আরেকটি বিদআত। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ হাজিদের ইতিকাদ, অধিকাংশ মুসলিমদের ইতিকাদ, আরো কিছু আরব দেশে এই বিদআতি আকীদা আছে যে হজের দিন, আরাফার দিন যদি শুক্রবার পড়ে তাহলে তার নাম হচ্ছে হজ্জে আকবরী। তারপরে কি আরো কথাবার্তা, যদি একদিন আগে পরে হয়ে যায়, শুক্রবার না হয় শনিবারে চলে গেল, অথবা বৃহস্পতিবারে চলে গেল। সৌদি আরবের অনেক খরচ আছে সরকারের, এই জন্য চালাকি করে এইটাকে এদিক সেদিক বানচাল করে দিল, শুক্রবারে হজ হইতে দিল না। এই হলো জাহেল মূর্খদের কথা। শুনেছেন? অনেকে শুনেছেন। কি খরচ আছে, কি স্বার্থ আছে? আর তারপরে আপনার যে এতেকাদ, বিদাতি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, না কোনো সহি হাদিসে আছে না কিছুতে আছে যে শুক্রবারে হজ হলে, একটা জাল কথা, মিথ্যা কথা কি আছে যে শুক্রবারে যদি আরাফা হয় তাহলে 72 হজের নেকি পাবে। এই বিদাতি এতেকাদ তাদের। এক হজ নয়, কত হজ পাবে? 72 হজ। এইরকমই এতেকাদ আছে মাজারগুলি সম্পর্কে। দেশে থাকতে শুনতাম যে আজমিরে গেলে 3 বার গেলে 1 হজের নেকি পাওয়া যায়, কবর পূজারীদের এতেকাদ। আজকাল শুনেছি নাকি ওই বিশ্ব ইজতেমা যেটা হয় তাতে নাকি গেলে ওরাও বলে দেখা দেখি যে আজমির গেলে পাবি, আয় আমাদের কাছেও পাবি, চিল্লা লাগাতে আসলে এইখানে বিশ্ব ইজতেমাতে আয়, এখানে আসলেও তোরা 3 বার আসলে 1 হজের নাকি বলবো। অনেকে বলে প্রচার মাধ্যমে, গতবার না তার আগের বা কয়েক ভাই শুনে এসে বললো, তারা সাক্ষী, আল্লাহ পাক ভালো জানেন, জনসাধারণ বলছে যে আমরা তো গরিব মানুষ, মক্কা তো আমরা যেতে পারি না, সেই জন্য এখানে আসছি, এই আশা নেই যে এখানে যদি 2-3 বার আসতে পারি তো আল্লাহ করে হজের নাকি পাবো। হ্যাঁ, কি বলেন? এহরামের কাপড় পরে, আউযু বিল্লাহ। দেখছেন, এগুলি আরো অতিরিক্ত বিদআত। বিদআতের কোনো স্টেশন নেই, কত যে বিদআত রয়েছে। তো এই হজ্জে আকবরীর এতেকাদ, যে শুক্রবার আরাফা হলে হজ্জে আকবর বেশি নেকি হবে আর অন্য দিনে হলে কম নেকি হবে। কেউ যদি শুক্রবার আরাফা পেয়ে যায় তাহলে ওর খুশির শেষ নেই। একটা হজ করে 72টি স্বীকার করেছি। আমাদের দেশে একটা প্রবাদ আছে, এক গুলিতে 2 শিকার, 2 শিকার নয় 72 শিকার। এক গুলিতে 72 শিকার, একটা হজ করে 72টি হজের নেকি। বিদআতি আকীদা, ভ্রান্ত বিশ্বাস, কিছুই পাবে না। ফাহুয়া রাদ্দুন, ওই একটা যেটা আসল ছিল সেটাও মরদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে। মুজদালিফা এবং মাশআরুল হারাম, মাশআরুল হারাম মুজদালিফার পাহাড়ের নাম। এখানে আল্লাহ পাক জিকির আজকার করতে বলেছেন, ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামের নিকটে, ওই পাহাড়ের পাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটিতে দোয়া করেছেন সেই জায়গায় মুজদালিফার মসজিদ তৈরি হয়ে আছে। তো এখানে ফজর নামাজের পরে দোয়া করা সুন্নত, কিন্তু এখানে করে কি বিশেষ বিশেষ ওর জন্য দোয়া গড়েছে বিদআতীরা। মাশআরুল হারামে দোয়া পড়ার জন্য, মুজদালিফায় দোয়া পড়ার জন্য বিশেষ বিশেষ দোয়া গড়েছে। এই দোয়াগুলি বিদআতী দোয়া, মন গড়া দোয়া, খাস খাস দোয়া। তবে আপনার দুনিয়া আখিরাতের যা ইচ্ছা আপনি চান, আরবি ভাষায় চান, আরবি ভাষা জানলে বাংলা ভাষায় চান, তবে কোরআনের দোয়া, হাদিসের দোয়া এগুলি করুন। কিন্তু বানিয়ে বানিয়ে দোয়া করেন অথচ কোরআন হাদিসে নেই, এইরকম কোন দোয়া করবেন না ওখানে। অথবা বানানো দোয়া কিতাবে লেখা আছে যে এটি হচ্ছে মুজদালিফার দোয়া, এটি হচ্ছে আরাফার দোয়া, এ হচ্ছে মাশআরুল হারামের দোয়া, ওই সব দোয়া পড়বেন না। এমন কোন দোয়া, খাস দোয়া নেই। যে কোনো দোয়া আপনার যা গরজ আছে আল্লাহ পাকের দরবারে আপনি চান। মুজদালিফায় এসে অনেক হাজী সাহেবরা প্রথম সুন্নত হচ্ছে এখানে এসে মাগরিব এশা জমা করে নামাজ, উযু করবে, উযু করে মাগরিব এশা জমা করবে। তা না করে প্রথম কাজ শুরু করে পাথর কুড়ানো, কঙ্কর মারবে সকালবেলা গিয়ে। ওই জন্য আগে কাজ হচ্ছে মুজদালিফায় কঙ্কর কুড়া। এক তো নামাজ বাদ দিয়ে, ফরজ নামাজ মাথার উপর চেপে আছে, তা বাদ দিয়ে কঙ্কর কুড়াচ্ছে। 2 নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে পাথর নেননি। গত বছরের সেই হাদিস নিয়ে এসে আপনাদের শুনিয়েছিলাম যে ভাইরা পুরানো আসেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা ফজর নামাজের পরে ফরসা হওয়া পর্যন্ত দোয়া করলেন, তারপরে মিনার দিকে আসছিলেন, রাস্তাতে মিনা আর মুজদালিফা আর মিনার মাঝখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন যে উলকুতুলি হাসান, আমার জন্য কয়েকটা কঙ্কর নিয়ে আসা, পাথর কুড়িয়ে নিয়ে আসা। কুড়িয়ে নিয়ে এসে দেওয়া হলো।
7টি মারতে হবে, সেদিন মাত্র 7টি নিয়ে আসা হলো। কিন্তু আজকাল বিদআতপন্থীরা এই মুজদালিফা থেকে পাথর নেওয়াকে বাধ্যতামূলক মনে করে এই বিদআত, এবং 4 দিনের পাথর নেই, 7টি, 21, 70টি পাথর। 70টি পাথরের বোঝা নিয়ে হাজী সাহেবেরা 4 দিনের পাথর মুজদালিফা থেকে নিয়ে আসে, এই বিদআত করে, মনে করে যে ওখান থেকে নিতে হবে। এমন কোনো কথা নেই। বরং এটা যদি মনে করেন যে ওখান থেকে জরুরি আছে 4 দিনের, তাহলে নিজে কষ্টও করলেন এবং বিদআতও করলেন। এই রাত্রের জাগরণ করা, সাব্বেদারি করা, রাত জেগে ইবাদত বন্দি করা, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এশা পড়েছেন, পড়ার পরে শুয়ে গেছেন। আপনি হালকা কিছু খাওয়া দাওয়া করেন, মাগরিব এশা নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে যান। ফজরের সময় জাগেন, ফজর একটু আগে জেগে ওযু করে নেন, লাইন টান যাতে একটু কম থাকে বাথরুমে, সেজন্য একটু আগে জেগে যান, এটা আপনার সুবিধার জন্য বলা হচ্ছে। তারপরে আপনি ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, এটি সুন্নত। কিন্তু রাত জেগে জেগে ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, এইরকম কাজ এখানে সুন্নত নয়। আর একটি বিদাতি কাজ করে কঙ্করগুলি সম্পর্কে। অনেক বিদাতি হাজিরা কঙ্করগুলিকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে। শুনেছেন না শোনেননি? করে, বিদাতিরা করে, পাথরগুলিকে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে। এইরকমই আর একটি বিদাত হচ্ছে এহরামের কাপড় তো আছে, এহরামের মতো কাপড় কাফনের জন্য নিয়ে যায়, মক্কা থেকে কাপড় কিনে আর জমজম দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নিয়ে যায়, যে এটা জমজম দিয়ে ধুয়েছি আর মক্কার মোতাবারক বরকতের কাপড়, এই কাপড়ে যাতে করে আমার কাফন হয়। এর এক বিদাত আছে, হাজী সাহেবরা নিয়ে যায়। আরেকটি বিদাত কঙ্কর মারার ক্ষেত্রে হচ্ছে যে কঙ্কর মারতে গিয়ে কঙ্কর না মারে জুতা স্যান্ডেল মারে। কারণ এক বিদাতি বিশ্বাস যে কাকে মারছি, শয়তান মারছি, শয়তান মারছি তো শুধু ছোট কঙ্করে কি হবে, শয়তানের চোখ তো কানা হবে না। শয়তানকে বেশি লাঞ্ছিত করলে জুতা স্যান্ডেল মারতে হবে, জুতা স্যান্ডেল মারতে হবে। তারপরে এই যে শয়তান মারছি ধারণা, এটি হচ্ছে বিদাতি ধারণা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারার উদ্দেশ্য বলেছেন লিইকামাতি যিকরিল্লাহ, রামিউল জিমার, এই জামারাত গুলি, শয়তান বলেননি, জামারাত বলেছেন প্রথম কথা, এগুলির নাম জামারাত। আর জামারাত মারার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকিরকে কায়েম করা, প্রতিষ্ঠিত করা। আল্লাহর জিকিরকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করছেন, আল্লাহকে আপনি স্মরণ করছেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহর তাজিমের একত্ব প্রকাশ করা, যে আল্লাহর চাইতে বড় পৃথিবীতে কিছু নেই। আমার দেশ মহান নয়, আজকাল কিছু স্লোগান এরকম আছে নাই, আমার দেশ মহান, আমার দেশ মহান বলে কিছু নেই, আমার নেতা মহান বলে কিছু নেই, আমার যে বিধানদাতা মানে দুনিয়ার যে যেমন মার্ক্সবাদীরা কার্ল মার্ক্সে বিশ্বাসী, অন্যরা অন্যতে বিশ্বাসী, গান্ধীবাদীরা গান্ধীতে বিশ্বাসী, আমার নেতা মহান, ওইসবও নেই, সব ইসলামে নেই। এসবকে আপনি বাতিল ঘোষণা করে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। আমার না ভূমি মহান, না আমার ভাষা মহান, না আমার অন্য কিছু মহান, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, এই ঘোষণা করছে। এই জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য হচ্ছে পাথর মারা। পাথর মারা মানে শয়তানকে পাথর মারা নয়। শয়তানকে পাথর মারার বিদাতি ইতিকাদ হয় তখন স্যান্ডেল জুতা শুরু করছেন, আর তারপরে তখন এমন গরম হয়ে আসছেন যে শয়তানকে যেন সত্যি মারছি, মেজাজ এত গরম হয়ে রয়েছে। কাউকে দেখা দেখি নয় তখন, কাকে ধাক্কা লাগলো, কাকে কষ্ট হইলো, কি হইলো না হইলো ওইসবের পরোয়া নেই। কিন্তু যখন আল্লাহর জিকির করছি তখন আপনার মধ্যে তাওয়াজু আসবে, খাকসারিতা আসবে, বিনয়ী হবেন আপনি, নম্রতা আসবে, নিজেকে নরম দুর্বল মনে করবেন, নিজেকে মানে আল্লাহর গোলামি করতেছে, আল্লাহর গোলাম হয়ে আমি হাজির হয়েছি আল্লাহ পাকের দরবারে। এগুলি খেয়াল কখন আসবে? যখন আপনি সুন্নত মোতাবেক এই হজের বিধানগুলি আদায় করবেন। আরেকটি ভুল রয়েছে হাজী সাহেবদের অনেকের, যে অনেকে মনে করে যে এত কুরবানি জবাই করে লাভ কি, খামাখাতে নষ্ট হচ্ছে, হয়তো কুরবানির টাকাটা ফকির মিসকিনকে দান করিয়ে দিই। এটা অনেকেই করে, এই ভুল হাজী সাহেবের অনেকেই করে। আর এরকম বিভ্রান্ত করার জন্য অনেকে বসে আছে মক্কায়, এমন এমন পথভ্রষ্ট লোক বসে আছে বিভ্রান্ত করার জন্য। কেউ তো মানুষের পকেট মেরে খাচ্ছে, দাও তোমার পক্ষ থেকে কুরবানি করে দেবো, ব্যাংকে 400 টাকা দিতে হয়, আর তুমি যদি এখন কিনতে যাও এক তো হয়রান হবে, তারপরে 400 টাকার নিচে কোনো কুরবানি পাবে না, দাও 200 টাকায় তোমার কুরবানি করে দিচ্ছি, 250 টাকায় কুরবানি করে দিচ্ছি, আপনি আমার তো 100-150 টাকা বেঁচে যাবে, চলে গেল, দিয়ে দিলেন ওকে। অথচ জানেন না তাকে যে সে আল্লাহকে কতটুকু ভয় করে, শুধু লেভেল দেখবেন না, অনেক সময় এই লেভেলও ফেল। আর আমরা এমন দেশের মানুষ, যেই দেশে গরুর হাটে এরকম দাড়িওয়ালারাই ঠকামি করে না, দাড়িওয়ালা লোকেরাই গরুর হাটের দালাল। সুতরাং শুধু লেভেল দেখে কখনোই কথা ভাববেন না যে সব লেভেলই ঠিক আছে, দুনিয়াবি লেভেলও হইতে পারে, দুনিয়ার গরজেও দাড়িটা হইতে পারে। যাকে ব্যক্তিগত জানেন না, হ্যাঁ যদি কোনো ইমানদার লোককে জানেন
অসুবিধা নেই, পরেশগার লোক, দিনদার লোক, আল্লাহকে ভয় করে, তাহলে দেন যে ঠিক আছে ভাই, কোনো গরিব মানুষ হয়তো আছে আমাদের ভাষাভাষী অথবা কোনো মুসলিম ভাই বোন আছে, তাদেরকে আপনি কোরবানিটা করে তাদের বাড়িতে দিয়ে দিবেন, ভালো কথা। বা আপনারা নিজেরাই খাবেন, আপনার গরিব মানুষ মক্কে আছেন, খাবেন, অসুবিধা নেই। কোরবানির টাকা তাহলে সাদকা করা যাবে না, দান খেরাত করা যাবে না। তাহলে কোরবানির টাকা যদি সাদকা খেরাত না করে যায়, অনেক বিদাত পন্থীরা বলে যে তুমি হজ করলে কি হবে, হজ করলে তোমার শুধু ফায়দা হইল, হজ না করে এক কাজ করো, আমাদের সাথে চিল্লাই চলো, তাহলে তোমার দ্বারা অনেক লোক 40 দিনে হিদায়াত হবে। কত বড় গুমরাহি তাহলে। অথচ ফরজ হজ, এইরকম অনেক খবর অনেক সময় পাওয়া গেছে, ফরজ হজ হাজি সাহেব বের হচ্ছে, বলছে হজে কি কোনো হজ পরে দেখা যাবে, দুনিয়ার লোক বেনামাজি হয়ে রয়েছে, তাদেরকে তবলিগ করবেন না, তাদেরকে নামাজ রোজা দোয়া কালাম শিখাবেন না, আপনি হজে যাচ্ছেন, ওই সব চলেন আমাদের সাথে চলেন। হজের টাকা দিয়ে ওকে নিয়ে চলে গেল বিদেশি চিল্লায়, নিয়ে চলে গেল থাইল্যান্ডে, নিয়ে চলে গেল তাকে মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া নিয়ে চলে গেল, ইউরোপ আমেরিকা নিয়ে চলে গেল। এরকম বহু ঘটনা পয়সাওয়ালাদের সাথে ঘটছে। মাথা মুন্ডনের সময় আরেকটি বিদাত আছে, কিবলা মুখিয়ে মাথা মুন্ডন করা, একটি বিদাত রয়েছে। তারপরে মাথা মুন্ডনের সময় খাস দোয়া, চটি কি বিদাতি কিতাবগুলিতে মাথা মুন্ডনের সময় একটা দোয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে আপনার খাস খাস দোয়া তৈরি করে দিয়েছে, বিদাত আর বিদাত। তওয়াফে জিয়ারা অনেকে যে 10 তারিখে যে তওয়াফ, হজের যে ফরজ তওয়াফ রুকুন, সেই তওয়াফ করার ক্ষেত্রে অনেকে ভুল এই করে যে সারাদিন হয়তো আসতে পারলো না, পাথর মারাতে থেকে গেল, মাথা মুন্ডনে থেকে গেল, অথবা নিজের তাঁবুতে বসে থেকে গেল, সন্ধ্যাবেলা আসর পর অথবা মাগরিবে চলো যাই তওয়াফ করে আসি মক্কা গিয়ে। চিন্তা করুন এই বিষয়টি, যারা রাত্রে সন্ধ্যাবেলা আসর পরই যদি আসে, তাহলে কমের পক্ষে তাকে মক্কা পৌঁছিতে মাগরিব হবে, মক্কাতে আসতে যদি মাগরিব হয়ে যায়, তাহলে তওয়াফ করতে তার 11টা-12টা বাজবে, তওয়াফ আর সাই করতে ফিরে যাবে কখন, ফজর হবে, ফিরে যাবে। অনেক হাজী সাহেবদের দেখা যায় যে তারা ফিরে গেছে কখন, এখানকার স্থানীয় হাজী। আর যারা বৃদ্ধ হাজী, বিদেশি হাজী, তাদের কথা আর কি বলবেন, এসে 11 তারিখের রাত তওয়াফ করতে এসেছে, এসে নিজের ওই যে হজের বিল্ডিং আছে ওখানে রাত হয়ে গেছে, রাত 12টা-1টা হয়ে গেল তওয়াফ করতে, তখন আর কি করবো, ওখানে হজ বিল্ডিং ছিল ওখানে থেকে গেলাম, মক্কাতে থেকে গেলাম। কত বড় ভুল করলো। 11-12 তারিখে হাজী সাহেবদের জন্য মেনাতে রাত্রি যাপন করা হচ্ছে ওয়াজিব, সেই ব্যক্তি ওয়াজিব ছেড়ে দিল, রাত্রে গেল তওয়াফ করতে। সুতরাং এই তওয়াফে ফাজা বা তওয়াফে জিয়ারা করতে রাত্রে যাবেন, দিনেই যাবেন, এবং সন্ধ্যা নাগাদ খুব বেশি হলে এশা পর্যন্ত যথাযথ ফিরে চেষ্টা করবেন, এইভাবে যাবেন। তাহলে জোহরে পৌঁছে যান, আসরে যদি পৌঁছে যান তো হয়তো আপনি এশা পর্যন্ত ফিরতে পারেন, তাও হয়তো পারবেন না। সন্ধ্যার আগে আগে যদি সেরে নিতে পারেন, পায়ে হেঁটে আসলে অনেক সময় আসা যায়, 1.5 ঘন্টাতে মিনায় পৌঁছে যাওয়া যায় রাস্তা চিনলে। কিন্তু গাড়িতে কোনো ভরসা নেই, গাড়িতে কয়েকবার আমাকে 5 ঘন্টা বসে থাকতে হয়েছে, গাড়িতে 5 ঘন্টা বসে থাকতে হয়েছে। গতবারের ঘটনা, তার আগে কয়েক বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে। শেষে যখন দেখলাম যে গাড়ি আর পৌঁছাতে পারলো না, নিরাশ হয়ে গেল, আর মেনায় ঢুকাতে পারলাম না আজিজিয়াতে, এই পাহাড়টা পারে হেঁটে গেলেই চলে যাবেন, রাস্তা তোমার চেনা আছে, টান দিলাম, আধা ঘন্টার মধ্যে মিনায় ঢুকে জানটা বাঁচা, আমার ওয়াজিব বাঁচাই, ওয়াজিবটা ধরতে হবে আমাকে। তো এইরকম ভুল করবেন না যে রাত্রে তওয়াফ করতে যাবেন আর মেনার বাইরে আপনি রাত্রি কাটাবেন। আইয়ামে তাশরিক 11-12 তারিখে মেনায় রাত যাপন করা উচিত। মসজিদে হারামে অনেক হাজী সাহেবরা, অনেক মুসল্লিরা মনে করে যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা কোনো দোষ নেই, আর বাধা দিলে আবার চোখ গরম করে, মনে করে যে মশলাই জানে, যে বাধা দিচ্ছে ওকে মনে করে যে মশলাই জানে না, বাধা দিচ্ছে। অথচ এইরকম কোনো মশলা নেই, যে কোনো মসজিদে মুসাল্লির সামনে দিয়ে যাওয়া নাজায়েজ, হারাম, যদি রাস্তা থাকে। রাস্তা না থাকে আর অপেক্ষা করা সম্ভব হয় তো অপেক্ষা করবেন, রাস্তা নেই অপেক্ষা করা সম্ভব, অপেক্ষা করবেন। আর যদি অপেক্ষা করা সম্ভব না হয়, তার এত বাথরুমের বেগ হয়েছে আর বরদাস্ত করতে পারছে না, মসজিদ খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা, তাহলে তার জন্য হারাম কাজ হালাল হয়ে গেছে, সে যাবে তখন। অথবা দেখছেন যে আমার তো সাথে ফ্যামিলি ছিল, ফ্যামিলি হাত ছুটে গেছে, এখন যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি মুসাল্লির সামনে দিয়ে যাবো না, তাহলে আমার স্ত্রী গেল কোথায় যে খুঁজে পাবো, এক পরেশানির ব্যাপার, এক বড় পরেশানি, বাথরুমের চাইতে বড় পরেশানি। তাহলে সেই ক্ষেত্রে জায়েজ হবে, এরকম মজবুরির ক্ষেত্রে। কিন্তু আপনি শখ করে মনে করবেন যে মক্কা মদিনায় মুসল্লির সামনে দিয়ে যাওয়া জায়েজ, মসজিদে হারাম বা মসজিদে নবীতে না, কখনো জায়েজ নয়। হাজী সাহেবদেরকে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে আর আরব দেশগুলির মধ্যে, মিশরে বিশেষ করে, আরো কিছু দেশে থাকতে পারে, হাজী হজ করে গেলে তার একটি উপাধি বাড়ে, হাজী সাহেব অথবা আলহাজ। একটি বিদাত, একটি বিদাত, আলহাজ মৌলানা অমুক, হাজী সাহেব অমুক হাজী, আলহাজ এমপি সাহেব, সব বিদাত। এটি হচ্ছে কথার বিদাত, সম্বোধনের বিদাত।
আলহাজ বলছেন সারা জিন্দেগির নামাজ পড়ে এলো আর কপালে দাগ পড়ে গেল, তারপরে আল মুসাল্লি অমুক বলেন না কেন? সারা জিন্দেগি বেচার রোজা রাখছে, আর সায়েম অমুক রাখেন না কেন? তো হজ করলে যে হাজি বলতে হবে না, এই বিরাট। তারপরে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল্লাহ থেকে যখন তওয়াফ করে হাজি সাহেবেরা বিদায় হয়, বিশেষ করে বিদায় তওয়াফে, তখন যেমন মাজারে শিরক বিদাত করে অভ্যাস, ওই রকমই এখানে আরেকটি বিদাত করে। মাজারের লোকদেরকে দেখেছেন? মাজারের দিকে পাছা করে ফিরে যাবে না, মাজার ঘুরে যাচ্ছে তো পাছা করে এদিকে যাবে না, এইভাবে পিছনে সরবে, ধীরে ধীরে পিছনে সরবে। ওইরকম বহু লোককে দেখা যায় মসজিদে নববীতে, মসজিদে হারামে কাবার দিকে তাকাচ্ছে আর এরকম পিছনে সরছে, বিদআত। তারপরে মদিনা যান, ভালো কথা, কিন্তু মদিনা যাওয়ার নিয়তটা সুন্নতি নিয়ত হইতে হবে। মদিনা যাওয়ার সুন্নতি নিয়ত হচ্ছে যে মদিনা যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত দিয়ে তৈরি করা মসজিদ, যার নামই হচ্ছে মসজিদে নববী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ। সেই মসজিদে আমি নামাজ আদায় করার জন্য যাচ্ছি, এটি হবে আপনার প্রথম নিয়ত। এবং সেখানে যাওয়াকে আপনি মনে করবেন না যে হজের অংশ, জরুরি নয়। হজ হয়ে গেছে আমার মক্কা এবং মেনা, আরাফা, মুজদালিফা দিয়ে আমার হজ হয়ে গেছে। এখন ওখানে যদি যেতে পারি ভালো কথা, না হলে অন্য কোনো সফরে আমি যেতে পারি, সুযোগ সুবিধা না হলে পরেও যেতে পারি, কোনো সময় আগেও যেতে পারি, এর আগে এসেছি, অসুবিধা নেই, হজের কোনো ত্রুটি নেই। যদি কেউ মনে করে হজে কিছু ত্রুটি থেকে গেল, তাহলে সে বিদাতি আকীদা রাখলো। তারপরে ওখানে যাওয়ার উদ্দেশ্য যদি এইরকম হয় যে না, মদিনা যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারতের উদ্দেশ্যে, কবর মোবারক তো বলবে না। প্রথম কথা, এখানে কথার বিদআত হচ্ছে নবীর কবরের নাম হচ্ছে রওজা। যদি আলেমরা বলে, যদি বক্তারা বলে, ভালো ভালো বক্তারা বাংলাদেশের বলে, তাহলে সাধারণ মানুষ কি শিখবে বলে? নবী পাকের রওজা মোবারকে আমার দরুদ সালাম পৌঁছে দাও, মানে রওজা মানে কবর। আর যদি মানে পাকা কবরগুলি ইন্ডিয়া বাংলাদেশের পাকা কবর হয়, তাহলে সেগুলির নাম হচ্ছে মাজার। আর যদি আপনার বাবা মা যারা তারা জিন্দেগি মানুষ করলো, কত মেহনত পরিশ্রম করে, তার কবরগুলি কবর, মিসকিন হয়েই থাকলো, ওগুলো কেন মাজার বলেন না? বরং ওখানে বেশি বেশি আপনার যাওয়া উচিত ছিল। মাজার মানে জিয়ারতের স্থান। তো আপনার আব্বা আম্মার কবর, ওই যেগুলিকে মাজার বানিয়ে তার চাইতে বেশি বেশি জিয়ারত করেন আপনি। মাঝে মাঝে যান, সপ্তাহে 2 বার 4 বার 5 বার করে যান, কবর দেখতে যান, আব্বা আম্মার কবর দেখতে যান এবং তাদের জন্য দোয়া করেন সেইখানে। সেটাও তো মাজার, জিয়ারতের জায়গা। কেন মাজার বললেন না আপনার বাবা মায়ের কবরকে? এই যে বিদাতি কথা, রওজা, মাজার, কবর, 3 ভাগে ভাগ করা কবরকে, এক বিদাত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উদ্দেশ্য সফর করা না, এই সফর করবেন না। সফর করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। দলিল বলতে গেলে সময় লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। নেকির উদ্দেশ্যে কোনো সফর করা যাবে না 3টি মসজিদ ছাড়া, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তাহলে নেকির উদ্দেশ্যে আপনার বাড়ি ঢাকা আর যাচ্ছেন আমি সিলেট যাচ্ছি, কেন? শাহজালাল বাবার দরবারে, না, হারাম এরকম সফর করা নেকির উদ্দেশ্যে। নেকির উদ্দেশ্যে চিটাগাঙে বায়েজিদ বোস্তামের মাজারে যাচ্ছে, অথচ বায়েজিদ বোস্তামের খোঁজ নিলাম যে বাংলাদেশে জীবনে যায়নি। মাজার যে কেমন গেল আল্লাহ জানে, উড়ে গেল না কেমন ভাবে গেল, হাওয়াতে গেল না ভুয়াতে গেল আল্লাহ জানে। ভুয়া তো বুঝেনি না, ভুয়া কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার নিয়তে যাবেন। 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা নিষেধ। আপনি ভ্রমণে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, চিকিৎসায় যাচ্ছেন, অসুবিধা নেই। মাতা পিতা আছে, তাদের সাথে দেখা করতে যাচ্ছেন, অসুবিধা নেই, নেকির কাজেই যাচ্ছেন। কিন্তু কোনো স্থানের নেকির উদ্দেশ্যে না। এই 3টি স্থান ছাড়া চতুর্থ কোনো স্থান নেই যেখানে নেকির উদ্দেশ্যে সফর করবেন। তারপরে অনেক বিদাতিরা করে কি, হজে আসতে পারে না অথবা উমরায় আসতে পারে না, মক্কা মদিনা কোনোদিন আসতে পারে না। সাথী বন্ধু বা দেশের কোনো লোক হাজী সাহেবরা যাচ্ছে, তার হাতে চিঠি লিখে পাঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরজি মানে দরখাস্ত, আরজ, 1টি 2টি 3টি নম্বর দিয়ে 10টি 20টি অনেকগুলি আরজ গুজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরখাস্ত লিখে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য হজে কাউসারের পানির ব্যবস্থা করিয়েন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য শাফাত করিয়েন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে সাবালিকা হয়েছে, বড় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ একটা ভালো ছেলের ব্যবস্থা করিয়েন, ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি। শিরকি, এক তো শিরকি কথা আল্লাহর নবীর কাছে চাও, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। যদি শাফাতও চাইতে হয় বলতে আল্লাহ তোমার নবীর শাফাত আমাকে দান করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইবেন না। হাউজে কাউসার চাইতে আল্লাহ তোমার নবীর হাউজে কাউসার থেকে আমাকে পানি পান করে, আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সামনে এসে এইরকম শিরকি দোয়া করুক তবুও শিরক, আর দরখাস্ত লিখে পাঠায় কাগজে, তাও শিরক।
মদিনায় প্রবেশ করার আগে অনেক বিদাতীরা গোসল করা সুন্নত মনে করে, এটি বিদাত। মদিনায় এসেছি সেজন্য গোসল করতে হবে, তারপরে মদিনা মসজিদ নববীতে ঢুকতে হবে বা মদিনায় ঢুকতে হবে, বিদাত। তারপরে মদিনায় ঢোকার খাস বিশেষ দোয়া, এখানেও বিশেষ দোয়া তৈরি করেছে বিদাতীরা, এও বিদাত। মসজিদ নববীর কাছে এসে প্রথম নামাজ পড়ে না বিদাতীরা, প্রথম কবর জিয়ারত আল্লাহর নবীর, তারপরে নামাজ পড়া, এটি বিদাত। আগে নামাজ পড়বেন, ফরজ নামাজের সময় থাকলে ফরজ নামাজ পড়বেন, না হইলে তাহিয়াতুল মসজিদ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কবরের জিয়ারত করবেন সুন্নত মোতাবেক। কবর জিয়ারত করবেন, কিন্তু সেটি লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, সেখানে প্রথমে আসবেন না, বরং প্রথমে মসজিদে এসে মসজিদে নামাজ পড়বেন 2 রাকাত কমের পক্ষে, তারপরে কবরের কাছে গিয়ে আদবের সাথে সালাত এবং সালাম পেশ করবেন এবং নিজের জন্য দোয়া করতে হলে কিবলার দিকে ফিরে কিবলামুখী হয়ে দোয়া করে, কবর সামনে করে দোয়া করবেন না। এইরকম ইতিকাদ রাখবেন না যে কবরের পাশে যদি সেটে গিয়ে কাছাকাছি দোয়া করি তো বেশি কবুল হবে, এটি ওসিলা হবে, মাধ্যম হবে, এগুলি সব বিদআতি ধারণা, বরং শিরকি ধারণা যে কবরের কাছে দোয়া করলে আল্লাহ দ্রুত কবুল করবেন, শিরকি ধারণা। কেন দ্রুত হবে? ওখানে হটলাইন সেখানে আছে, আর অন্য জায়গায় হটলাইন নেই, হটলাইন নিজেই তৈরি করতে হবে। আল্লাহর নেক বান্দারা যেমন হটলাইন আল্লাহ পাকের সাথে তৈরি করেছেন, হটলাইন তৈরি করা মানে এই নয় যে পীর বলিরা নাকি একবারে সরাসরি আল্লাহর সাথে কথা বলে ফানা ফিরলে, ওই সব শিরকি কথা নাই। আপনি দোয়া করলে যাতে আল্লাহ পাক কবুল করেন তাড়াতাড়ি, এইরকম হালাল রিজিক খেতে হবে, শিরক বিদআত মুক্ত হইতে হবে, নেক আমল করতে হবে, হারাম নাজায়েজ থেকে আর অপছন্দনীয় কাজ থেকে বাঁচতে হবে, তাহলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করা শিরক যেমন, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যদি দোয়া করার মনে করে যে আল্লাহ তাড়াতাড়ি দোয়া করবেন, এটি হচ্ছে বিদআত। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করা, এটি হচ্ছে বিদআত, হারাম। আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, এই ওসিলা ধারা তো আমাদের দেশে রয়েছে, কারণ এই শিক্ষা দেওবন্দিরাও দিয়েছে, বেরেলভিরাও দিয়েছে, আর সবগুলি দিয়েছে, তবলিগ ভাইরাও দিয়েছে। সবাই যখন এই শিখায়, তাহলে আর এর চাইতে ভালো আর শিখবেন কোথায়? মুশকিল তো এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা ধরে দোয়া করা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং কোন মৃত ব্যক্তির, নবী হোক, ওলি হোক, আল্লাহর নেক বান্দা হোক, যেই কেউ হোক, ইব্রাহিম আলাইহিস সালাম হোক, নূহ আলাইহিস সালাম হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন না কেন, কোন নবী ওলির ওসিলা মাধ্যম দিয়ে, ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করবেন না। দোয়া করবেন নিজের ঈমান এবং আমলের মাধ্যমে। আল্লাহ আমি তোমার উপর ঈমান নিয়ে এসেছি, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়েছি, আমি একটি কোরআন খতম করেছি, আল্লাহ আমি 100টা রিয়াল আল্লাহ তোমার রাস্তায় দান করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। নিজের নেক আমলকে মাধ্যম বানাবেন। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাফাআত তলব করা, এগুলি হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে বসা দেওয়া অথবা স্পর্শ করার চেষ্টা করা, জালিগুলি স্পর্শ করে নিজের গায়ে হাত ফেরানো ইত্যাদি, এসব হচ্ছে বিদআতি কাজ। কবরের পাশে কিছুই যখন করতে পারে না, তখন রিয়াজুল জান্নাহ যে সাদা কার্পেট বিছানো আছে, যেখানে নামাজ পড়ার ফজিলত রয়েছে, ওইখানে একবারে কবরের কাছে সেটে বসে জিকির আজকার করতে থাকে, তেলাওয়াত করতে থাকে, অনেক বিদআতি কথাবার্তা বলতেও থাকে। এমনকি সুন্নতি কাজ যদি করেন, কোরআন তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, কিন্তু এই নিয়ত নিয়ে যে আল্লাহ নবীর কবরের কাছাকাছি এসে আমি নামাজ পড়তে পেরেছি, এই নামাজের মূল্য অনেক বেশি। এখানে এসে আমি কোরআন খতম করলাম বা কোরআন 2 পারা পড়লাম, এর অনেক নাকি বেশি, তাহলে এগুলি বিদআতি আকীদা, জায়েজ নয়। একজন হায়দ্রাবাদীর লোক, আমি যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, বহুবার এই ঘটনা হয়তো শুনিয়েছি এখানে, তখন রিয়াজুল জান্নাহ এসে 2 রাকাত নামাজ পড়ে বসেছি, পাশের লোকটি দেখছি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর জিকির করছে। পাশে সালাম দিয়ে কথা বললাম আদবের সাথে, কি করছেন আপনি? বলছে আল্লাহকে রাসূলকে জিকির কর রাহা, মানে আল্লাহ রাসূলের জিকির করছে। আল্লাহ রাসূলের জিকির করছে, আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির আল্লাহ করতে বলেছেন। কোথায় কোরআন হাদিসে আছে যে রাসূলের জিকির করো? আছে? হ্যাঁ, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাকের জিকির করতে বলা হয়েছে। যখনই এই কথা ঠান্ডা করে বলেছি, বলছে আমাকে বুঝাবার দরকার নেই, আমি দেশ থেকে শিখে এসেছি। ঠান্ডা হয়ে বললাম যে কি শিখে এসেছেন? বলছে আমার মাওলানা বলেছে, কি বলেছে, যে মক্কা যাবে তখন সেখানে আল্লাহর জিকির বেশি বেশি করবে, আর যখন মদিনা যাবে তখন রাসূলের জিকির বেশি বেশি করবে। জি, এটি আমি শুনে বলছি, কারো মাধ্যম দিয়ে বলছি না। এই হচ্ছে হাজী সাহেবদের অবস্থা হজের মৌসুমের। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর জিকির করছে, শিরক, বড় শিরক। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করা। ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওর চাইতে পথভ্রষ্ট আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলছেন কেউ হইতে পারে? কেউ নেই। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ইয়াদউ মিন দুনিল্লাহ,
মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না, জবাব দিতে পারবে না, হাজির হতে পারবে না, সাহায্য করতে পারবে না, তাদেরকে ডেকে থাকি। ওর চাইতে পথভ্রষ্ট আর কেউ নেই। ওয়াহুম আন দুআহিম গাফিলুন, খোঁজ খবরে নেই যে এরকম শিরকি কুফরি কাজ করছে এরা। তারপরে যখনই মসজিদে নববীতে আসবে তখনই একবার করে জিয়ারত করতে হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছেন, নামাজটা পড়েই জিয়ারত বা তার আগে একবারে জিয়ারত, এত ভিড় করে করবেন। একবার জিয়ারত হইলো বারবার সাহাবায়ে এরকম জিয়ারত করতেন না। এইরকমই আগেই বলেছি শুরুতে কথাটি, যে মদিনায় এসে মনে করা যে এখানে 40 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, 8 দিন মানে 5 8 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটি জাল হাদিস, কোনো সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিসও নাই। সুতরাং এরকম কাজ করবেন না। মদিনায় বিভিন্ন জায়গায় যে কবরগুলি রয়েছে সেগুলি বারবার করে জিয়ারত করেন না, একবার করে জিয়ারত করলেন যথেষ্ট। বারবার করে সেখানে যাওয়া, ইবাদত বন্দেগী বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, নামাজ নফল নামাজ পড়া বাদ দিয়ে ও বারবার করে ওহদে যাচ্ছেন, বারবার ওই বাকিতে যাচ্ছেন, যেখানে সেখানে ওই কবর খুঁজে বেড়াচ্ছেন, এগুলি হচ্ছে বিদআতীদের লক্ষণ, বিদআতীদের কাজ। প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যাবেলা এই 2 বেলায় দেখবেন বাকির কবরস্থানে, যাকে বিদআতীরা, প্রথম কথা এখানে কথার বিদআত হচ্ছে বাকিকে জান্নাতুল বাকি বলে বিদআতীরা, জান্নাতুল বাকি না, মাকবারাতুল বাকি মানে বাকির কবরস্থান। বাকির কবরস্থানে সকালবেলা ভিড়, বিদআতীদের ভিড়, আর সন্ধ্যাবেলা ভিড়। আর কি কাঁদন সেখানে, ওই রকম কাঁদন মসজিদ নববীতে খুঁজবেন পাবেন না হয়তো। এত কাঁদন কাঁদে গিয়ে বাকিতে বিদআতীরা, এগুলো হলো বিদআতীদের কাজ। কবরে গিয়ে কান্না আসে মৃতদের কাছে, আর যিনি আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার দরবারে কান্না আসে না। সুবহানাল্লাহ, কি জুলুম করেছে তারা। আল্লাহ পাকের দরবারে কেঁদে দোয়া করতে তৌফিক হয় না। আর যারা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে গিয়ে কান্না করে। যদি করে শোক মাতমের জন্য তবু হারাম, আর যদি কান্না করে যে এদের ওসিলায় এদের মাধ্যমে পাবো, এদের কাছ থেকে পাবো, তবু আরো বড় হারাম, শিরক। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এইরকম মসজিদ নববী থেকে বের হওয়ার সময় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক থেকে সালাম দিয়ে বের হওয়ার সময় পিছপা হয়ে বের হওয়া, সোজা হয়ে বেরিয়ে না আসা, এটিও বিদআত। সুতরাং এইরকম বিদআত করবেন না। নিজের খেয়াল খুশি ধরে নেবেন না যে পিঠ দেখে বিদায় হব, কেমন বিদআত হবে। আপনি আপনার শ্বশুর বাড়ি গিয়ে কেমন হয় বিদায় হয়? হ্যাঁ, আপনার আব্বার কাছ থেকে মায়ের কাছ থেকে কেমন করে বিদায় আসেন, ওই রকম বাড়ি থেকে বিদায় হন না কিভাবে? হ্যাঁ, তাহলে ওখানে কেন হন না? তারপরে যদি কোনো আদব করতেই হয় তাহলে তা তো শরীয়তে প্রমাণ থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ থাকতে হবে। সাহাবায়ে কেরামরা বেশি আদব করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় না আপনি বেশি আদব শিখেছেন? নিশ্চয়ই আপনি আদব শিখেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী বা 1,24,000 বেশি সাহাবায়ে কেরামের চাইতে বেশি। সুতরাং এইরকম বিদআতি কাজ করবেন না। এছাড়াও বহু বিদআত, বহু ভুল ভ্রান্তি হাজী সাহেবদের রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের হক কথা মানার তৌফিক দান করেন, হক কথা জানার যেন তৌফিক দান করেন, আমাদেরকে হজ আদায় করার যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা হজের উদ্দেশ্য করেছেন আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। যেসব ভাইরা হজের উদ্দেশ্যে এবছরে করতে পারেন আল্লাহ তাদেরকে যেন হজের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের হজ যেন কবুল করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমাদের যেসব ভাইরা হজে যাবেন না তাদেরকে আরাফা রোজা রাখা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ আমাদের কবর আযাবকে যেন দূর করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবর আযাবকে যেন দূর করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাফা মারওয়া কোথায়? কোন জায়গায় থাকতে পারে, রাত্রে থাকবে, দিনে কি লালবাতি থাকবে? হ্যাঁ, রাত্রে সন্ধ্যায় থাকতে পারে হয়তো, অথবা কোন জায়গায় থাকতে পারে, আল্লাহ আল্লাহ। লেখা আছে বড় বড় পিলার, উঁচা উঁচা, মানে এই বিল্ডিং এর সমান মোটামুটি উঁচা উঁচা পিলার দেওয়া আছে, তো লেখা আছে সাফা মারা বাতি আছে না। উনি বলছেন আরাফার কথা, আরাফার কথা বলছেন। গত বছর ইফরাদ হয়ে 8 তারিখে সন্ধ্যায় মিনায় পৌঁছে পরের দিন আরাফায় চলে যায়। এর পূর্বে কাবা তাওয়াফ করা হয়নি। 10-12 তারিখ পর্যন্ত বাকি কাজগুলি ঠিকমতোই করা হয়। এই অবস্থায় কোনো অসুবিধা নেই। হজে ইফরাদ যদি কেউ করেন তাহলে তার জন্য প্রথম তাওয়াফে কুদুম, এমনকি হজে কিরানেও, 2 হজে সুবিধা, এই 2টি হজে আবার এদিক দিয়ে হজে কিরানে, এবং যাতে হজ ওমরা দুটো একসাথে নিয়ত করেছেন মিকাত থেকে, আর হজে ইফরাদ মানে শুধু হজের নিয়ত করেছেন, এই 2 হজে প্রথম তাওয়াফে কুদুম সুন্নাত, ফরজ ওয়াজিব নয়। এই সুন্নাত যদি ছুটে যায়, সময় নেই অথবা ভিড়ে আমি আর মক্কা যেতে পারবো না, 8 তারিখে সন্ধ্যা হয়ে গেল, এখন চলে এলাম মেনা, মেনাতেও থাকা সুন্নত আর ওইদিকে তাওয়াফে কুদুমে যাওয়া সুন্নত, দুটোই সুন্নত, দুটোই সমান সমান। সুতরাং আর মক্কা যাবো না, এইখান থেকে আমার হজ স্টার্ট, কোনো অসুবিধা নেই। এমনকি 9 তারিখে অনেকেই হয়তো ছাড়লো না, আপনার কাছে পারমিশন নেই, 9 তারিখে দয়া হয়ে যায়, চেকপোস্টে ছেড়ে দেয়, 9 তারিখে সরাসরি আরাফা পৌঁছিলেন, কোনো অসুবিধা নেই। তাওয়াফে কুদুম ইফরাদকারী এবং কিরানকারীর জন্য আবার বলছি সুন্নত।
শুধু ফরজ কার জন্য? যে হজে তামাত্তু করবে, কারণ উমরা সেপারেট করছে আলাদা করে আর হজ আলাদা করছে, সেই জন্য তার জন্য উমরার তওয়াফে কুদুম হচ্ছে তওয়াফ ফরজ, আর তারপরে সাফা মারওয়া ফরজ, তারপরে মাথার চুল কাটবে, তাকে যেতেই হবে। ছেলেদের আকিকা কতদিন থেকে কত বছর পর্যন্ত দেওয়া এবং কুরবানির গরু? ছেলে মেয়ের আকিকা সম্পর্কে ইনশাআল্লাহ হজের পরে বিস্তারিত একটি বক্তব্য করব ইনশাআল্লাহ, তাতে শুনতে পাবেন হজের পরে, ইসলাম সুন্নাহ খোলার পরে। তো আকিকা 7 দিনের, 14 দিনে, 21 দিনের হাদিস রয়েছে, বাকি কোনো সহিহ হাদিস নেই। তারপরে কিছু ওলামারা বলেছেন যে দিয়ে দিলে আল্লাহ কবুল করবে, হয়তো এরকম ফতোয়া দিয়েছেন, ইজতিহাদি ফতোয়া। আর কিছু ওলামা বলেছেন না, কোনো প্রমাণ নেই, তখন দেবেন না। সুতরাং আপনি জেনে শুনে আর এরকম ভুল করবেন না, 7ম দিনে দেবেন, না হয় 14 দিনে দেবেন, না হয় 21 দিনে দেবেন, ব্যাস এর মধ্যে দেবেন। আপনি সুন্নাত মোতাবেক কাজ করেন, যাতে কবুল হয়, তাতে কোনো সন্দেহ না, তাই কবুল হয়। ছেলে হলে 2টো দেওয়া সুন্নাত মুস্তাহাব, যদি পারে, যদি অভাব থাকে 1টি দিলেও যথেষ্ট। মেয়ে হলে 1টি দেবে, এবং ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ি, খাসি, বকরি এগুলি থেকে দেবে। গরু, উটের আকিকা দেওয়ার কোনো প্রমাণ নেই, ভাগেও নেই, গোটাতেও সাহাবাই কেরাম থেকে নেই। পরবর্তীতে গোটা গরু বা আপনার কি বলে উট, এগুলি দেওয়ার কিছু প্রমাণ পাওয়া যায় তাবেঈনদের জামানা থেকে। তাই আমরা বলি, যদি আপনাকে গরুই দিতে হয়, খুব ভালো লাগে, তাহলে গোটা গরু দেন। ছেলে হয়েছে 2টো গরু দেন, মাশাআল্লাহ, খুব খাওয়ান করি, মিসকিন নিজেও খান। 2টো উট দেন, মেয়ে হয়েছে 1টা গরু দেন, এইরকম যদি করেন ঠিক আছে। কিন্তু ভাগ দেওয়ার ফতোয়া হচ্ছে দুর্বল এবং ভিত্তিহীন, দলিল ভিত্তিক নয়, এর কোনো দলিল নেই। কিছু আলেমদের ফতোয়া আছে দলিল বিহীন। কিরকম? ওরা কিয়াস করেছে কুরবানির ওপর, যে কুরবানির কাছাকাছি এটাও ওইটাও, সুতরাং কুরবানিতে যেমন 7 ভাগ চলে, আকিকাতেও 7 ভাগ চলবে। এটি সামান্য কিছু আলেমদের খেয়াল খুশি ফতোয়া মাত্র, এর পিছনে কোনো দলিল নেই। ওইটা তো বললাম যে আসলে যখন নাই, এমনি তো দেওয়া যাবে না, তো কুরবানির ভাগের সাথে প্রশ্নে ওঠে না, ভাগই নেই, তার ঝামেলাই শেষ হবে না। আমি একটি হাদিসে দেখেছি হারামে নামাজ পড়তে আসছে। জি, মিশকাতে যে হাদিসটি আছে এটি হাদিস, যে মসজিদে হারামে নামাজ পড়ে 1 লক্ষ, এটি সহিহ হাদিস আছে, জয়ীফও আছে, সহিহ। আর মসজিদ নববীতে নামাজ পড়লে সহিহ হাদিস আছে 1000, তবে আরেকটি জয়ীফ দুর্বল হাদিস, তাতে 50,000 আছে। সেজন্য দুর্বল আস্থা না করে 1000টাই ধরে রাখেন, বাকি আল্লাহর রহমত প্রশস্ত। আল্লাহ যদি লক্ষ্য দিয়ে দেন তো অসুবিধা কি, আল্লাহ পাকেন। হ্যাঁ, আল্লাহ ইউতি মান ইয়াশা, হ্যাঁ, আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ বিনা হিসাবে দিতে পারে, আপনার ইখলাসের উপর। কিন্তু 50,000-এর হাদিসটি হচ্ছে দুর্বল হাদিস। জি, আর মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের মসজিদে হচ্ছে 500। জি, কবর বিদাতিরা জানতে চায়, জাবাল আরফা কোথায় এটা জানতে চায় বিদাতিরা, আর কবর কোথায় আছে কার, এগুলি জানতে চায় যারা কবর সন্ধান করে বেড়ায়, যে কিছু চাইবো সেখানে গিয়ে। আমাদের ওগুলি তরিকা নাই কবরের সন্ধান দেওয়া। জি, এতে কোনো লাভ নেই, আপনার লস ছাড়া, লসই আছে। শয়তান কখনো বিভ্রান্ত করতে পারে। চলো বায়েজিদ, এতদিন ভুয়া বায়েজিদ বোস্তামির জিয়ারত করেছিলাম, এখন যাই ইরাকে ভিসা নিয়ে বায়েজিদ বোস্তামির জিয়ারত করে আসি, বা আফগানিস্তান যাই ইত্যাদি। প্রত্যেক সপ্তাহে দোয়া করলে কেমন কথা? দোয়া মাহফিল করা জায়েজ নাই, কিন্তু আপনি সবসময় দোয়া করেন। মুসলিম নরনারী যারা মারা গেছে, বিশেষ করে তারা রহমতের, আল্লাহর রহমতের মুখাপেক্ষী, সুতরাং তাদের জন্য বেশি বেশি দোয়া করেন। আর যত বেশি আপনার আত্মীয়তা রয়েছে তার সাথে, তত বেশি আপনার হক রয়েছে। বিশেষ করে মাতা পিতা, শুধু 2-4-6 মাসে 1 বছর দোয়া করলেন, বা বছরে একদিন ওই যেই দিনে মারা গেছে সেই দিনে মৃত্যু বার্ষিকী হিন্দুদের মতো পালন করলেন না, সবসময় দোয়া করেন, চলতে ফিরতে উঠতে বসতে, রব্বির রহমাকামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমাকামা রব্বায়ানি সগীরা, অথবা আল্লাহ তুমি আমার বাবা মাকে গুনাহ মাফ করে দাও, তাদের আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করো। সবসময় দোয়া করেন আপনি, এবং মাঝে মাঝেই যান আপনি। যদি আপনি আব্বা আম্মার কবরের কাছে আপনি মাঝে মাঝে যান, এটাকে জরুরি না মনে করে, সুন্নত না মনে করে, যে প্রতিদিন আমি ফজর নামাজ পড়ে একবার একটু গিয়ে আম্মা আব্বার কবর কাছে দোয়া করো, কোনো দোষ নেই। বাস এটাকে না মনে করলে হচ্ছে এটি সুন্নত নয়, কিন্তু বিদআত নয়, যেতে পারেন অনির্দিষ্ট। কখনো আমি প্রতিদিন গেলাম, কখনো হয়তো 2-4 দিন যেতে পারলাম না, ছুটি এখানে বিদেশে আছি 2 বছর যেতে পারলাম না, যে কয়দিন 2 মাস বাড়িতে থাকবো প্রতিদিন যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়, প্রত্যেকের কবর কাছে যাওয়া যাবে, তবে শিরকের যেগুলি বাজার হয়ে গেছে সেগুলিতে যাবে না। শিরকের বাজার হচ্ছে পাকা কবরগুলি, শিরকের বাজার সেখানে গরম হয়ে গেছে, সেগুলি যাবে না। না না, মেয়েরাকে জিয়ারত করতে নিষেধ করা আছে, তারা বাড়িতে বসে দোয়া করবে, বাড়িতে বসে দোয়া করবে। আল্লাহর কসম করেছেন দিয়ে কসম যদি পালন করেন তাহলে কিছুই লাগবে না, যে আপনি রাখবো না বলেছেন রাখবেন না, তাহলে ঝামেলা শেষ।
আর যদি দেখা যায় না স্ত্রীর কোনো দোষ নেই কিন্তু আপনি জুলুম করেছেন, তাহলে অবশ্যই এই কসম ভাঙতে হবে, অবশ্যই কসম ভাঙতে হবে। আপনি স্ত্রীকে যদি ফিরিয়ে রাখতে চান তাহলে কসমের কাফারা দিয়ে দেন। কসমের কাফারা হচ্ছে একটি গোলাম স্বাধীন করা, গোলাম তো একদল নেই, তাহলে তারপরে হচ্ছে 10টি মিসকিনকে খাবার দেওয়া, 10টি মিসকিনকে কাপড় পরানো, এই দুটোর একটি 10টি মিসকিনের খাবার দেন। যদি না পারেন তাহলে তখন 3টি রোজা রাখবেন। তবে 3 রোজা চলবে না যখন আপনি 10টি মিসকিনকে খাওয়াইতে পারছেন। 10 মিসকিনের খাবার হচ্ছে এক মিসকিনের 1.5 কেজি করে চাউল। 1.5 কেজি করে চাউল দিলে মোটামুটি কত লাগে? 15 কেজি চাউল। 15 কেজি চাউল কে দিতে পারবেন না? কাপড়ে হয়তো একটু বেশি পড়ে যাবে, তাই না? একটা পাঞ্জাবি, একটা পায়জামা দিতে হবে, একটা লুঙ্গি বা একটা শার্ট, একটা লুঙ্গি আর একটা শার্ট দিতে হবে, তাহলে বেশি পড়ে যাবে। যাই হোক, দিতে বললে দেবে। এক ভাই দোয়া চেয়েছেন, তার আব্বা অসুস্থ রয়েছে, আর এক ভাই তার আম্মা অসুস্থ রয়েছে। আল্লাহ পাক যেন সবাইকে যেন সুস্থ করেন, তাদের আব্বা আম্মাকে যেন সুস্থ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শিফা দান করেন, সুস্থ রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।